ওকে, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস নিয়ে আসছি। এই লাইভ ক্লাসটি হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপরে, অর্থাৎ আমরা ভোকাবুলারি অংশে বিগত 10 থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে আমরা সবগুলো প্রশ্ন একসাথে আলোচনা করব। সবাইকে আজকের ভোকাবুলারি লার্নিং ক্লাসে অত্যন্ত বিনয়ের সাথে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা বিগত দশম থেকে শুরু করে শেষ পর্যন্ত, শেষ বিসিএস পর্যন্ত, দশম বিসিএস থেকে শেষ বিসিএস পর্যন্ত যতগুলো ভোকাবুলারি কোশ্চেন এসেছে আমরা সবগুলো প্রশ্ন আজকে ব্যাখ্যা সহকারে আপনাদের সাথে আলোচনা করব। ভোকাবুলারি চ্যালেঞ্জ আমরা খুব শীঘ্রই ABCD গ্রুপ অনুযায়ী আনবো, তবে আজকে আমরা শুধুমাত্র বিসিএস কোশ্চেনগুলোর উপরে আলোচনা আনার চেষ্টা করব। ওকে, দেখেন আমাদের এই সিরিজের নাম দিয়েছি হচ্ছে ভোকাবুলারি চ্যালেঞ্জ উইথ এক্সপার্ট ইংলিশ 10 to লাস্ট বিসিএস সিনোনিম অ্যান্টোনিম ক্লাস 1 25 বিসিএস এমসিকিউ। আমরা এই পার্টে মোট 3টা ক্লাস রেখেছি। এই 3টা ক্লাসের মধ্য থেকে আজকেই 3টা ক্লাস ধারাবাহিকভাবে নিব এবং প্রথম ক্লাসটা হচ্ছে 25টি এমসিকিউর উপরে। আমরা এমসিকিউগুলো একটু চেষ্টা করব দ্রুত সবাই নিজেদের মতো করে আনসার করতে। তো প্রথমেই দেখেন এই এমসিকিউগুলো আমরা নিয়েছি হচ্ছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। এই এমসিকিউগুলো আপনারা সেখান থেকে চাইলে পড়বেন। আজকের প্রথম এমসিকিউটা হচ্ছে গ্রুপ এ থেকে দেওয়া আছে, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। অ্যাপল শব্দের সিনোনিম কি, এটা আমাদেরকে বের করতে হবে। বলেন অ্যাপল শব্দের সিনোনিম কি? অ্যাপল শব্দের সিনোনিম কি? তো আমরা এখানে একটা বিশেষ এক্সক্লুসিভ সিম্বল ব্যবহার করেছি, অর্থাৎ কিছু পিকচার দিয়েছি। যেই পিকচারগুলো দেখলে আপনি হয়তো নিজে থেকে বুঝতে পারবেন যে এইটার মিনিং কেমনটা হতে পারে। সো এই ছবি দেখে বোঝার চেষ্টা করি এবং আমরা দ্রুত কমেন্ট করি যে কোনটা এখানে উত্তর হবে। 1 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু আদার্স। অ্যাপল। অ্যাপল কথাটার মানে হচ্ছে হতাশ। অ্যাপল মানে কি? আমরা বলি অ্যাপল মানে হচ্ছে হতাশ। সো আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন তারা এই শব্দগুলো মিনিংগুলো দ্রুত চাইলে কিন্তু লিখতে পারেন। অ্যাপল মানে কি বলেন? অ্যাপল মানে হচ্ছে হতাশ। আচ্ছা, অ্যাপল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি হতাশ। সো অ্যাপল আর ডিসমে একই শব্দ, এটা ছিল 40তম বিসিএসে। এরপর ডিসিভ মানে প্রতারণা করা এবং কনফিউজ মানে হচ্ছে ইতস্তত বা তালগোল পাকানো, আর হচ্ছে সলিসিট শব্দের মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে অনুরোধ করা। ওকে, আমরা 1 নম্বর প্রশ্ন থেকে চেঞ্জ করছি, 2 নম্বর প্রশ্ন সলভ করি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড এনার্কি। এনার্কি শব্দের অপোজিট কি? এনার্কি শব্দের অপোজিট কি? তো প্রথমে আমাদেরকে এই শব্দের মিনিং জানতে হবে। এনার্কি শব্দের মানে হচ্ছে অরাজকতা। এনার্কি শব্দের মিনিং হচ্ছে অরাজকতা। তো অরাজকতা শব্দটা বানান খেয়াল করবেন, ANARCHY। এনার্কি মানে হচ্ছে অরাজকতা। সো এখানে অপোজিট চেয়েছে, তার মানে বিপরীত শব্দ কোনটা? দ্রুত আনসার করতে হবে আমাদেরকে। মোহাম্মদ মনির হাসান উত্তর করেছেন। আচ্ছা, তাহলে অরাজকতার বিপরীত হচ্ছে অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। সো অর্ডারের মিনিং কিন্তু অনেকগুলো, এখানে অর্ডার মিনিং হচ্ছে শৃঙ্খলা। এটা 34তম বিসিএসে। আজকের এই ক্লাস করলে আপনি কিন্তু যে কোনো পরীক্ষায় অবশ্যই একটা না একটা ভোকাবুলারি কমন পাবেন, কারণ সকল পরীক্ষাতে ভোকাবুলারি একটা প্রশ্ন অবশ্যই বিসিএস থেকে দিয়ে দেয়। এরপরে কনফিউশন মানে তালগোল পাকানো, অনেস্টি মানে সততা, পোভার্টি মানে দারিদ্রতা। এইগুলোর বাংলা মিনিং আপনারা পুরোটাই পড়ার চেষ্টা করবেন। সবগুলো মিনিং কিন্তু এক্সপার্ট ইংলিশের মধ্যে দেওয়া আছে, তারপরে আমরা এখানে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি। 3 নাম্বারটা, হোয়াট মে বি কনসিডার্ড courteous in one culture may be arrogant in another। মানে এখানে বলতেছে হোয়াট মে বি কনসিডার্ড কি বিবেচনা করে হতে পারে, courteous মানে হচ্ছে সৌজন্যতা, in one culture একটা সংস্কৃতিতে, may be arrogant in another যেটা অন্য কোনো সংস্কৃতিতে উদ্ধত আচরণ হতে পারে। সো এরকমটা এই দিক থেকে এখন বলেন 3 নাম্বারটা, এই অ্যারোগেন্ট শব্দটার মিনিং হচ্ছে উদ্ধত। উদ্ধত মানে হচ্ছে খারাপ আচরণ বা ব্যাড আচরণ যেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হতে পারে? 3 নাম্বারের 3 নাম্বার অ্যারোগেন্ট, এটার আনসার হবে হচ্ছে রুড। সিনোনিম একই কথা, অ্যারোগেন্ট আর হচ্ছে রুড মানে উদ্ধত। অ্যারোগেন্ট আর সিনোনিম হচ্ছে রুড মানে উদ্ধত বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে 3 নাম্বার আনসার হচ্ছে রুড।
4 নাম্বার দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অ্যালটিটিউড মানে কি? অল্টিটিউড মানে হচ্ছে সুউচ্চ। অল্টিটিউড মানে হচ্ছে সুউচ্চ। সুউচ্চ কথাটার মানে হচ্ছে একেবারে উচ্চতা বোঝাতে ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে ওয়াইড, না ওয়াইড হবে না, এটা হাইট হবে। হাইট, হাইট মানে উচ্চতা, ওয়াইড মানে তো হচ্ছে প্রশস্ত, হ্যাঁ, লেন্থ মানে দৈর্ঘ্য, ওয়াইড মানে প্রশস্ত। সো আনসারটা হচ্ছে হাইট। হাইট। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5, পিক আপ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান 5 নাম্বার। অথরিটেরিয়ান মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ, কর্তৃত্বপরায়ণ। সো এটার আনসার হচ্ছে অটোক্রেটিক। অটোক্রেটিক, দ্রুত আনসার করতে হবে এবং ক্লাসটা ফাস্ট শেয়ার করে দিতে হবে। অটোক্রেটিক, অটোক্রেটিক। নেক্সট 6 নাম্বার, অ্যান্টোনিম অফ অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ আর ফেয়ারওয়েল আর গুড বাই একই জিনিস। এগুলোর মানে হচ্ছে, এটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে বিদায় নেওয়া, বিদায় নেওয়া। অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় নেওয়া। 6 নম্বর, তাহলে এটা হচ্ছে বিদায় জানানো, কিন্তু আমাদের লাগবে হচ্ছে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম হচ্ছে হ্যালো। হ্যালো, হ্যালো আমরা কখন ইউজ করি? অর্থাৎ কাউকে কোনো কিছুকে অভিবাদন জানানো বা কাউকে কোনো কিছুতে সম্বোধন জানানোর ক্ষেত্রে ইউজ করি। 7 নম্বর, 7 নম্বর বলছে কোন শব্দ যুগলটি ভিন্ন। তার মানে এখানে 4টা শব্দ যুগল আছে, এর মধ্যে ভিন্ন কোনটা সেটা বের করতে হবে। এখানে দেখেন, ফলস মানে হচ্ছে মিথ্যা, ট্রু মানে সত্য। আচ্ছা, এই দুটো হচ্ছে অ্যান্টোনিম যুগল। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, মানে যেমন শার্প ব্লেড আমরা চিনি। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, ভোঁতা মানে হচ্ছে যেটা তীক্ষ্ণ না, এটা অ্যান্টোনিম রিলেশন আছে। লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানেও ভালোবাসা, এটা সিনোনিমাস রিলেশন আছে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, আর স্ক্যারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা। সো এই বাকি 3টাই হলো বিপরীত রিলেশন, কিন্তু এই সি নাম্বারটা হচ্ছে সমার্থক রিলেশন, মানে এটা হচ্ছে সিনোনিমাস রিলেশনশিপ। সো আমার এখানে আনসারটা হবে হলো সি নাম্বার, লাভ আর হলো অ্যাফেকশন। লাভ, অ্যাফেকশন এই দুটো হচ্ছে সিনোনিমাস। সো বলছে কোন যুগলটি ভিন্ন। ভিন্ন মানে অন্য 3 যুগলের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে ভিন্ন। সো এটা এক প্রকার হচ্ছে আপনার অ্যানালজি টাইপ কোশ্চেন, ঠিক আছে, অ্যানালজি টাইপ কোশ্চেন। সো 7 নম্বর আনসারটা হচ্ছে সি নাম্বার। ওকে, 8, ক্লাসটা যদি কারো শেয়ার করার সুযোগ থাকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। 8 নম্বর, দ্য ওয়ার্ড অ্যামিকেবল মিনস। অ্যামিকেবল মানে কি? এটা আসছে 30তম বিসিএসে, চলছে বিসিএসে আসা প্রশ্নগুলোর সলিউশন। আমরা আজকে একেবারে 10 টু লাস্ট বিসিএস সকল এমসিকিউগুলো সলভ করব, যেগুলো শুধুমাত্র ভোকাবুলারিতে এসেছে, সিনোনিম অ্যান্টোনিম। ওকে, 8 নম্বর, দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের মানে কি? অ্যামিকেবল মানে আমরা জানি হচ্ছে বন্ধু ভাবাপন্ন। বন্ধু ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন মানে কি? আচ্ছা, বন্ধু ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন আনসার হচ্ছে ফ্রেন্ডলি। খুবই সহজ, কারণ বিসিএস এর প্রশ্নগুলো তো আমরা পড়েছি। আমরা ইনশাল্লাহ আপনাদের সারা পেলে একেবারে পুরো সিরিজটাই শুরু করব, একেবারে পুরো ভোকাবুলারি। আমরা 1650টা ভোকাবুলারি চুজ করেছি, সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। 9 নম্বর বলেন, দ্য ওয়ার্ড বিলেটেড। দ্রুত যারা কমেন্ট করবেন একই সাথে কিন্তু লেখাটা হয়ে যাবে। 9, দ্য ওয়ার্ড বিলেটেড মিন্স, বিলেটেড মানে কি? বিলেটেড মানে হচ্ছে যে সবসময় ধীর গতিতে থাকে বা যার অবস্থা হচ্ছে সবসময় স্লো স্লো। সো বিলেটেড, ধীর গতি। সেখানে কোনটা হতে পারে মিনিং? বিলেটেড, বিলেটেড মানে হচ্ছে ধীর গতি। সো আনসার হবে টার্ডি। টার্ডি মানে হচ্ছে ধীর গতি, হ্যাঁ। আর বাকিগুলো অন্যান্য মিনিং, উইক মানে দুর্বল, অফেন্ড, কমপ্লেইন্টিং, অফেন্ড, অফেন্ড মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বা সাবলীল, সাবলীল। আর অভিযোগ করা যায় এমন, এটা হচ্ছে কমপ্লেইনিং। কমপ্লেইনিং মানে অভিযোগ করা যায় এমন, সেটা হচ্ছে কমপ্লেইনিং। আর বিলেটেড অ্যান্ড টার্ডি কথাটার মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখেন, বিসিএস এই পর্যন্ত সি গ্রুপ থেকে 5টা প্রশ্ন আসছে। এই গবেষণাগুলো আপনারা পাবেন এক্স্যাক্টলি এক্সপার্ট ইংলিশ বইতে, যে কোন গ্রুপের ভোকাবুলারিগুলো আপনি বেশি পড়বেন সেইগুলো পর্যন্ত আমরা রিসার্চ করে করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো কোশ্চেন নাম্বার 10, which word is the synonym of
কম্পিটেন্ট কম্পিটেন্ট মিন্স দক্ষ। এখানে দেখেন একটা পিকচার ইউজ করেছি, একটা মানুষ চারদিকে সব কিছু জানছে, তার মানে সে হচ্ছে দক্ষতা বোঝাতে ব্যবহার করছি। তার মানে কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ। সো দক্ষ বোঝাতে এখানে আনসার হচ্ছে ক্যাপেবল মানে হচ্ছে দক্ষ, ক্যাপেবল মানে দক্ষ। প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ, প্রুডেন্ট মানে বিচক্ষণ। দেখেন ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না, এটা বারবার দেখতে হয়। আমরা কিছু টিপসও আপনাদেরকে শেয়ার করেছি, বারবার দেখতে হয়। ডিসক্রিট কথাটার মানে হচ্ছে আলাদা বা পৃথক। ডিসক্রিট মানে কি বলেন? ডিসক্রিট মানে হচ্ছে আলাদা বা পৃথক, আলাদা বা পৃথক কোনো কিছু, ডিসক্রিট সামথিং। সারকামস্পেক্ট মানে হচ্ছে সতর্ক। সারকামস্পেক্ট মানে কি? সারকামস্পেক্ট মানে বলেন সতর্ক, সারকামস্পেক্ট মানে সতর্ক। তাহলে আমরা এখান থেকে চারটা শব্দের মিনিংই দেখে নিলাম। একটা হচ্ছে সারকামস্পেক্ট মানে সতর্ক, ডিসক্রিট মানে পৃথক, ক্যাপেবল মানে দক্ষ, যেটা কম্পিটেন্টের সিনোনিম। তার মানে ক্যাপেবল আর কম্পিটেন্ট এই যে লোক সব কিছুই পারে। এরপরে প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ। ওকে, নেক্সট পরের প্রশ্নটা দেখি। 11 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড সিনিক্যাল কথাটার মানে কি? এটা আসছিল 32তম বিসিএস একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিনিক্যাল মানে কি? সিনিক্যাল শব্দের অর্থ কি? এইটার মানে হচ্ছে মানব বিদ্বেষী বা কঠোর বা নিন্দনীয়। মানে এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স, নিন্দনীয়। সো এইরকম আনসার কোনটা হতে পারে নিন্দনীয় অর্থে? পেসিমিস্টিক, আরেকটা হচ্ছে পেসিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী। ক্লাসটা শেয়ার করবো আমরা, মনির হাসান সহ আরও যারা ক্লাস দেখছি। পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী, আর গ্লিউবাল মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ। এইটা আনসার হতে পারে। সিনিক্যাল মানে বিশ্বাসপ্রবণ, গ্লিউবাল। ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে দুইটা অর্থ দেয় এমন জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে ইকুইভোকাল মানে হচ্ছে দ্বি অর্থ বিশিষ্ট। আর লিবারেল মানে হচ্ছে স্বাধীন বা উদার, বা সাধারণত অতি বিশ্বাসী ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। সো এই 11 নম্বরের আনসারটা কিন্তু বি অথবা ডি দুইটাই হতে পারে। হ্যাঁ, বি অথবা ডি দুইটাই হতে পারে 11 নম্বরটা। সো আমরা এখানে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় যদি রিপিট আসে আমরা চেষ্টা করব, যদি হুবহু আসে তাহলে ডি নাম্বার আনসার করবেন, আর অন্যথায় অন্যভাবে আসতে পারে। ঠিক আছে। 12 নম্বর, কার্টেইল এর বিপরীত শব্দ কোনটি? কার্টেইল এটা আসছিল 35 বিসিএস এ, লিখিততে আসছিল। কার্টেইল মানে কি? কার্টেইল শব্দের বিপরীত কি? দ্রুত। কার্টেইল শব্দের বিপরীত হচ্ছে সেভ। বিপরীত। কার্টেইল কথাটার মানে হচ্ছে কোনো কিছু হ্রাস করা বা কমানো, কোনো কিছু হ্রাস করা বা কমানো অর্থে কার্টেইল। আর সেভ মানে হচ্ছে কোনো কিছু কমালাম না, আমরা ফিক্সড রাখলাম, সেইটা হচ্ছে সেভ, বিপরীত শব্দ। আচ্ছা, অ্যাড মানে হচ্ছে যোগ করা, কিউর মানে হচ্ছে আরোগ্য লাভ করা, ডিটেইল মানে হচ্ছে বিস্তারিত। সো এই প্রশ্নটা কিন্তু তাহলে কার্টেইলের মিনিং যদি আমরা বলি হ্রাস করা বা কমানো ভার্ব অর্থে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডও উত্তর করা যেতে পারে, কারণ অ্যাড মানে হচ্ছে কোনো কিছু যোগ করা। 12 নম্বর, তাহলে কিন্তু এখানে বি নাম্বার আনসার হতে পারে, সি নাম্বারও আনসার হতে পারে। এই ধরনের কনফিউজড, সেভ করলেও তো কোনো কিছু সংরক্ষণ হয়, সেটা বাড়তি হয়, বাড়ে, কোনো কিছু যোগ করেই তো সেভ করা হয়। সো এই ক্ষেত্রে সেভও আনসার হতে পারে, অ্যাডও আনসার হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি এটার আনসার হচ্ছে সেভ অথবা অ্যাড, যে কোনো একটা পরীক্ষার হলে পরীক্ষক নিতে পারে। সো এই বিতর্কিত প্রশ্নগুলো নিয়ে আপনারা কখনো মারামারি করবেন না, কারণ এই বিতর্ক প্রশ্নের বাইরেও হাজার হাজার প্রশ্ন আছে আপনাদের পড়ার মতো, সেইগুলো দ্রুত পড়বেন। অনেকে আছে 2-1টা প্রশ্ন আনসার কী হবে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করে। হ্যাঁ, যেটা 2টা আনসার সেটা হতেই পারে, এটা আমরা জানি না যে পরীক্ষক আসলে কোনটার আনসার নিবে। ওকে, নেক্সট 13 নম্বর, ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। দেখেন এইটা হচ্ছে সেন্টেন্স আকারে দিয়েছে আমাদেরকে একটা। সো ক্র্যাফটি কন্ডেম স্টাডিজ, কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা, কাউকে কোনো কিছুতে নিন্দা করা, বা ডিনাউন্স মানে নিন্দা করা, কন্ডেম মানে নিন্দা করা, ডিনাউন্স মানে হলো নিন্দা করা। সো 13 নম্বর আনসার হচ্ছে 1, কন্ডেম অ্যান্ড ডিনাউন্স কথাটার মানে হচ্ছে নিন্দা করা।
দ্রুত কমেন্ট করে ফেলবেন। আব্দুল্লাল বাশার 11 নম্বর বুঝেন নাই, সিনিক্যাল, গ্লিউবাল অ্যান্ড লিবারেল, দুইটাই উত্তর হতে পারে 11 নম্বরের। আচ্ছা 13 নম্বর, তাহলে 13 নম্বর হচ্ছে যে কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা বা ডিনাউন্স করা, সো আনসারটা হচ্ছে এ নাম্বার। এই লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, লর্ড, লর্ড শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, লর্ডেটরি, প্রশংসামূলক। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে কাউকে প্রশংসা করা, প্রশংসা স্বরূপ আচরণ। অ্যাক্লেইম, অ্যাক্লেইম মানে হচ্ছে স্বাগত জানানো, অ্যাক্লেইম মানে হচ্ছে স্বাগত জানানো। নেক্সট, তাহলে এটা শেষ 13 নম্বর। 14, দ্য ওয়ার্ড কিউলিনারি, কিউলিনারি, কিউলিনারি শব্দের মিনিং কি? দেখেন এইখানে একটা পিকচার ইউজ করেছি আমরা, সেমভাবে এক্সপার্ট ইংলিশ বইতে এরকম প্রচুর পিকচার ইউজ করেছি যাতে করে আমরা খুব সহজেই ভোকাবুলারিগুলোকে মনে রাখতে পারি। 14 নম্বর কি আনসার হবে? দ্য ওয়ার্ড কিউলিনারি, কিউলিনারি মানে হচ্ছে রন্ধনমূলক, মানে যে রান্না বোঝাতে ব্যবহার করা হয়। সো এইখানে কুকিং হচ্ছে আনসার, কুকিং, কুকিং। এটা আসছিল হচ্ছে 39তম বিসিএসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। সো 14 আনসারটা হচ্ছে কিউলিনারি ইজ রিলেটেড টু, এটা কিসের সাথে জড়িত? আনসারটা হচ্ছে কুকিং বা রান্নার সাথে জড়িত। নেক্সট 15, দ্য অ্যান্টিনিম অফ ক্রাক্স, ক্র্যাক্সের অ্যান্টিনিম কি? ক্র্যাক্স, ক্র্যাক্সের অ্যান্টিনিম কি? ক্রাক্স, মনির ভাই উত্তর করেছেন কুকিং, রাইট। ক্র্যাক্স, ক্র্যাক্স মানে হচ্ছে জটিল সমস্যা, বা এইটা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ক্র্যাক্স, ক্র্যাক্স জটিল সমস্যা। বর্তমান দেশের সব কিছুই ক্র্যাক্স অবস্থায় আছে, তার মানে জটিল সমস্যা একটা অবস্থায় আছে। যেমন দুই দেশের সীমান্ত নিয়ে এখন একটা ক্র্যাক্স সিচুয়েশন, মানে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, ক্র্যাক্স। তো আপনারা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে চাইলে এই ধরনের সিস্টেম অবলম্বন করতে পারেন। সো এইখানে হবে আনসার হবে ট্রাইভিয়াল পয়েন্ট। ট্রিভিয়াল পয়েন্ট হচ্ছে এটা একটা বিপরীত শব্দ, কেন? এইখানে অ্যান্টোনিম চেয়েছে। ক্র্যাক্স মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়, আর ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। ট্রাইভিয়াল মানে হচ্ছে, এই ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ বা নগণ্য বা দুর্বল কোনো বিষয় আর কি। তো এখানে চাচ্ছে হচ্ছে অ্যান্টোনিম, সো আনসারটা হবে ট্রিভিয়াল পয়েন্ট। ঠিক আছে, ট্রিভিয়াল পয়েন্ট। আকলিমা আরফিন, রাইট। এগুলো সব ফ্রি ক্লাস যাচ্ছে, ক্লাস করেন, ফ্রি ক্লাস, এবং একইভাবে সেটাকে শেয়ার করার চেষ্টা করেন। 16 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ডিলিউট? ডিলিউট, ডিলিউট শব্দের সিনোনিম কি? ডিলিউট। এবার দেখেন ডি গ্রুপ থেকে মোট 4টা প্রশ্ন আসছে পুরো বিসিএসে, অর্থাৎ 10 টু লাস্ট বিসিএসে ডি গ্রুপ থেকে প্রশ্ন পাওয়া যায় হচ্ছে 4টা। তো আপনি এইভাবেই কিন্তু একটা সেন্স কাজে লাগিয়ে যারা অনেক ভোকাবুলারি পড়তে চান না, তারা এভাবে কিন্তু শর্ট করে কিছু কিছু ভোকাবুলারি গ্রুপিং চেঞ্জ করে নিতে পারেন, যে এ বি সি ডি কোন গ্রুপ থেকে বেশি প্রশ্ন হয়। আচ্ছা 16 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম সিনোনিম ফর ডিলিউট? ডিলিউট মানে কি? ডিলিউট মানে হলো, ডিলিউট এবং ডিসিভ দুটি শব্দ একই, সেম। ডিলিউট অ্যান্ড ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা বা জালিয়াতি করা, প্রতারণা করা বা জালিয়াতি করা, প্রতারণা করা বা জালিয়াতি করা। ডিলিট, ডিলিউট, সরি ডিলিউট, আর একটা হচ্ছে ডিসিভ, এগুলোর মানে প্রতারণা করা বা জালিয়াতি করা। তাহলে আমরা সিনোনিম পেয়ে গেলাম। এখন অন্যগুলো, ডিমান্ড মানে দাবি, এটা তো আমরা জানি। অ্যাগ্রাভেট মানে হচ্ছে কোনো অবস্থার অবনতি করা বা কোনো কিছুর অপেক্ষাকৃত সেটাকে ক্রমান্বয়ে খারাপের দিকে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে অ্যাগ্রাভেট। আর পারমিট মানে তো জানেনই, পারমিট মানে হচ্ছে অনুমোদন করা। ওকে, এগুলো সব কিন্তু প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ, এবং এই বিসিএস এর প্রশ্ন আলাদা করে দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, আমি কিন্তু সেখান থেকে জিনিসগুলো নিয়ে আপনাদের পড়াচ্ছি। ওকে, নেক্সট 17 নাম্বার, দ্য অপোজিট ইন মিনিং ডিলিটেরিয়াস। ডিলিটেরিয়াস মানে হচ্ছে, ডিলিটেরিয়াস মানে কি বলেন? ক্ষতিকর। ডিলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ক্লাসটা শেয়ার করবেন সবাই। ডিলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। এখানে আবার অপোজিট মিনিং চেয়েছে, মানে বিপরীত শব্দ। ক্ষতিকরের বিপরীত শব্দ কোনটা? ক্ষতিকর। দ্য অপোজিট ইন মিনিং ডিলিটেরিয়াস মানে ক্ষতিকর, ক্ষতিকরের বিপরীত হচ্ছে হার্মলেস। হার্মলেস, দেখেন হার্ম মানে ক্ষতি
আর এটার সাথে লেস যোগ করা হচ্ছে, হার্মলেস, খুবই সহজ। টক্সিক, টক্সিক মানে বিষাক্ত বা ক্ষতিকর। স্পিউরিয়াস, স্পিউরিয়াস কথাটার মানে হচ্ছে নকল বা জাল বা বোগাস, যে শব্দটাকে আমরা চিনি। স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে হচ্ছে নকল, নকল। লিথাল, লিথাল শব্দের মিনিং হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। লিথাল মানে হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। লিথাল শব্দের মিনিং হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। তো 17 আনসারটা হবে হচ্ছে হার্মলেস, যেহেতু বিপরীত শব্দ চেয়েছে, অপোজিট মিনিং। ওকে, 37তম বিসিএস আসা প্রশ্ন। নেক্সট, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট ডার্থ। যতক্ষণ পর্যন্ত একটা এমসিকিউ আপনাদের সামনে থাকবে বারবার শব্দের মিনিংগুলো মনে করবেন, কারণ এগুলো আমি যদি 10-15-20 দিন একটানা না দেখি তাহলে দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে থেকে আস্তে আস্তে সেটা ডিলিট হতে থাকে। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। ডার্থ শব্দের বানানটা খেয়াল করবেন, ডার্থ, DEARTH। ডার্থ মানে হচ্ছে দুষ্প্রাপ্য বা কম বা ঘাটতি বা সংকট, এই ধরনের মিনিং দিবে, অনেক রকম মিনিং দিবে। বা স্বল্পতা, সো এইরকম বোঝাতে আনসার হচ্ছে ল্যাক মানে স্বল্পতা, সরি চেয়েছে অ্যান্টিনিম। অ্যান্টিনিম মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রচুর। এই অ্যাবান্ডেন্স শব্দটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসছে, বিভিন্নভাবে আসছে। হ্যাঁ, ল্যাক মানে স্বল্পতা, পোভার্টি মানে দারিদ্র্য, শর্টেজ মানে হচ্ছে স্বল্পতা। সো আমার লাগবে হচ্ছে ডার্থ মানে দুষ্প্রাপ্য বা স্বল্পতার বিপরীত, মানে প্রচুর সংখ্যক বোঝাতে। সো সেটার আনসার হচ্ছে অ্যাবান্ডেন্স। 19 নম্বর, দ্য অপোজিট ওয়ার্ড ফর ডিসপিউট। ডিসপিউট শব্দের অপোজিট কি? দেখেন একটা সুন্দর পিকচার অ্যাড করেছি, এটা থেকে মিনিং বের করতে পারেন কিনা। ডিসপিউট, ডিসপিউট শব্দের অপোজিট কি? এভাবেই কিন্তু সুন্দর করে পিকচার করে করে আপনাদেরকে সাজিয়ে উপস্থাপন করেছি এই বইটাতে। সো ডিসপিউট মানে হলো বিতর্ক করা বা কোনো কিছুতে যুক্তি খণ্ডন করা বা সেটাকে নিজের মতো করে না নেওয়া, সেটার নাম হলো ডিসপিউট। সো ডিসপিউট চেঞ্জ করে হবে হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। সো ডিসপিউটের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ফ্রাস্ট্রেট মানে হতাশাগ্রস্ত করা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। সিম্পলিফাই সহজ করা। আচ্ছা, তাহলে এখানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যান্টিনিম, ডিসপিউটের অ্যান্টিনিম। এটা 34তম বিসিএস আসছে। নেক্সট 20 নাম্বার। এবার ই গ্রুপ থেকে মোট 7টা প্রশ্ন আসছে। তাহলে দেখেন আমরা ডি গ্রুপে কয়টা প্রশ্ন দেখেছিলাম? 4টা। আর ই গ্রুপ থেকে মোট প্রশ্ন আসছে 7টা। তাহলে আপনারা যখন এবিসিডি টেবিল পড়বেন তখন ই দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডসগুলো আমাদেরকে একটু বেশি পড়তে হবে। সো 20 নাম্বার, দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি মানে কি? এক্সপোনেনশিয়ালি দ্য নয়েজ লেভেল, নয়েজ লেভেল মানে হচ্ছে এই নয়েজ মানে গোলমাল বা এখানে শব্দ দূষণ বোঝানো হচ্ছে। ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি কথাটার মানে কি? মানে হচ্ছে দ্রুত বোঝাতে ব্যবহার করা হয়। র্যাপিডলি, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি। এক্সপোনেনশিয়ালি মানে র্যাপিডলি, এটা আসছে কবে? এটা আসছে 35 বিসিএস এ। র্যাপিডলি, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে র্যাপিডলি। নেক্সট 21 নাম্বার চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জ। কে কয়টা প্রশ্ন উত্তর করতে পারেন সেটা দেখার পালা। 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি। ইকুইটি শব্দের অ্যান্টোনিম কি? ইকুইটি, ইকুইটি শব্দের অর্থ কি? ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে ন্যায্যতা বা সাম্যতা। ইকুইটি মানে ইকুয়াল শব্দটা থেকে এটার আগমন, ইকুয়াল আর সাথে ম্যাচিং করে এটা মনে রাখা যায়। ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে ন্যায্যতা বা সাম্যতা, ন্যায্যতা বা সাম্যতা। সো 21-এর আনসার হবে বিপরীত শব্দ বায়াস। বায়াস মানে কি? পক্ষপাতিত্ব, মানে কোনো একটা পক্ষের দিকে হেলে যাওয়া। সো দুইটা কিন্তু অ্যান্টিনিম সিচুয়েশন। আর জাস্টিস ন্যায় বিচার, এটা ইকুইটি সিনোনিম। আপরাইটনেস, এটাও সততা বোঝায়। আপরাইটনেসের মিনিংও সততা।
ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানেও সততা বা সাধুতা। সো এখানে এই যে এ বি সি এই তিনটাই হচ্ছে এই ওয়ার্ডের সিনোনিম, আর বায়াসটা হচ্ছে অ্যান্টিনিম। ওকে, নেক্সট 22 নাম্বারটা, ইফেজ। ইফেজ, ইফেজ মানে কি? ইফেজ 22, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইফেজ? ইফেজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ইফেজ মানে হচ্ছে মুছে দেওয়া, যেটাকে আমরা রাব আউট বলি। ইফেজ মানে হলো মুছে দেওয়া, রাব আউট। রাব আউট মানে হচ্ছে মোছা বা কোনো কিছু ঘষে ঘষে তুলে দেওয়া, ইফেজ। ইমপ্রুভ, এক্সস্ট, কাট অফ। ইমপ্রুভ, এক্সস্ট, কাট অফ, এগুলো মানে কি? ইমপ্রুভ মানে কোনো কিছু অবস্থার উন্নতি সাধন করা, এক্সস্ট মানে হলো শেষ করা বা কোনো কিছুকে ক্লান্ত করা বা শান্ত করে ফেলা। কাট আউট মানে হলো বাদ দেওয়া, কাট আউট মানে কোনো কিছু কেটে বাদ দেওয়া। সো এখানে এক্স্যাক্ট আনসারটা হচ্ছে 22-এর 4 নাম্বার, রাব আউট, রাব আউট। 23 ক্লাসটা একটু শেয়ার চাই, কারণ এই ধরনের লাইভ ক্লাস আপনারা এগুলো সাধারণত কেউ নেবে না, সবাই গ্রামার পড়াবে, কিন্তু এই মেমোরাইজিং থেকেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। 23 নাম্বারটা কি হবে? এক্সটেম্পোর। এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে কি? এক্সটেম্পোর কথাটা মিন্স, আচ্ছা এখানে এই প্রশ্নটা 32তম বিসিএসে আসছিল, একটু রং ছিল। এটা অ্যান্টোনিম হওয়ার কথা, কারণ উত্তর হতে পারে এ, হ্যাঁ, বাট এটা হচ্ছে সরাসরি এক্সটেম্পোর মিন্স চেয়েছিল। সো প্রশ্নটাই আসলে ভুল ছিল। এইটার না, এক্সটেম্পোর মানে হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতিহীন বা অতি তৎপর, এরকম কোনো বিষয়। সো এখানে আসলে উত্তরটা হচ্ছে ইমপ্রমপ্ট, মানে ইমপ্রমপ্টু মানে হচ্ছে তৎপর। সো এইগুলো দরকার নাই, এটা কেন আসছে চেক করা হয়নি। আচ্ছা আপনারা এই অংশটা বাদ দেন, শুধুমাত্র এক্সটেম্পোর মানে হচ্ছে ইমপ্রমপ্টু মানে হলো তৎপর বা কোনো কিছুতে আগে থেকেই সে অ্যাক্টিভ থাকে বা বলা মতো আনসার করতে পারে, এরকমটা বোঝানো হয়। নেক্সট 24 নাম্বার, 24 অপোজিট ওয়ার্ড অফ এক্সোডাস। এক্সোডাস শব্দের অপোজিট মিনিং কি? এক্সোডাস খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এইটা হচ্ছে আপনার 29তম বিসিএসে আসছিল। এক্সোডাস সময়ের সাথে এইটার একটা মিল আছে, কারণ কি দেখেন এখন আমেরিকা থেকে অনেক বাঙালিদেরকে ফেরত আসতে হচ্ছে, তার মানে এটা বহির্গমন করতে হচ্ছে তাদেরকে। তো এক্সোডাস শব্দের অর্থ হচ্ছে বহির্গমন। এই যে একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এক্সোডাস মানে বহির্গমন, মানে আবার ফেরত চলে যাওয়া। সো এইটার অ্যান্টিনিম চেয়েছে, অ্যান্টিনিম হচ্ছে এন্ট্রি করা বা প্রবেশ করা, এন্ট্রি করা বা প্রবেশ করা। নেগলেক্ট আর নেগলেক্ট এটা হচ্ছে অবহেলা করা, নেগলেক্ট। গেইন মানে হচ্ছে অর্জন করা, কনসেন্ট মানে কোনো কিছুকে সম্মত দেওয়া। সো 24-এর আনসারটা হবে এক্সোডাস, বহির্গমন। আর এটার বিপরীত হচ্ছে এন্ট্রি মানে হচ্ছে প্রবেশ করা, এন্ট্রি মানে প্রবেশ করা। এবং 25 এই আলোচনার প্রথম পার্ট, মানে আমরা হচ্ছে মোট 3টা ক্লাসে বিভক্ত করেছিলাম এই বিসিএস আসা ভোকাবুলারিগুলোতে। তার মধ্যে এবার আসেন 25 নম্বর কোশ্চেন। 25 ইকুইভোকাল ইজ দ্য অ্যান্টোনিম অফ। ইকুইভোকাল এটা কিসের অ্যান্টোনিম? ইকুইভোকাল ইজ দ্য অ্যান্টোনিম অফ। ইকুইভোকাল কিসের অ্যান্টোনিম? ইকুইভোকাল কথাটার মানে হচ্ছে, এটা 18তম বিসিএসে আসছে, আবারও সেই ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক বা কোনো কিছুর মিনিং যখন পরিষ্কার না, সেটাকে বলা হচ্ছে ইকুইভোকাল, দ্ব্যর্থবোধক বা হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। তো সেইটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্পষ্ট বা পরিষ্কার, স্পষ্ট বা পরিষ্কার, রাইট। বাসার বলছেন সন্দেহজনক, হ্যাঁ এটাও হতে পারে। ইকুইভোকাল কথাটার মানে হচ্ছে সন্দেহজনক, হবে কি হবে না এরকম একটা দ্ব্যর্থ বা দুই ধরনের অর্থ মিনিং দিবে এরকম। সো 25-এর আনসারটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি?
স্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট, স্পষ্ট। 25-এর আনসার হচ্ছে ডি নাম্বার। আর ইউনিভার্সাল মানে সার্বজনীন, মিস্টেকেন মানে ভুল, আর এই কোয়াইন্ট, কোয়াইন্ট মানে হচ্ছে উদ্ভট। কোয়াইন্ট কথাটার মিনিং হচ্ছে উদ্ভট। কোয়াইন্ট কথাটার মানে হলো উদ্ভট বা উদ্ভট বা নেগেটিভ ধরনের যেটাকে বলা হয় উদ্ভট। ওকে, এই তো মোটামুটি আপনার হচ্ছে ক্লাসের প্রথম পার্টে থাকার জন্য ধন্যবাদ। আমাদের লাইভ রেকর্ড কোর্সগুলো কি কি আছে সেগুলো একটু দেখাচ্ছি। বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স, ইংলিশ লিটারেচার কোর্স, ট্রান্সলেশন কোর্স, শিক্ষক নিবন্ধন কোর্স, প্রাইমারি কোর্স, 10 থেকে 20তম গ্রেডের লাইভ কোর্স, সবগুলো কোর্স চলমান। যারা এই কোর্সগুলো করতে চান অবশ্যই আমাদেরকে পেজে বা নক করবেন। পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে আমাদের এই পার্টের ক্লাসটা এখানে শেষ করছি। অবশ্যই ক্লাসগুলো লাইক, কমেন্ট, শেয়ার সবার কাছে প্রয়োজন চাই। ওকে, নাও আমরা 10 থেকে লাস্ট বিসিএস এর সিনোনিম অ্যান্টোনিমের উপরে ভোকাবুলারি চ্যালেঞ্জ এই সিরিজের মধ্যে আমরা আজকে আসি হচ্ছে ক্লাস 2তে। ক্লাস 2 এ আমরা 25টি এমসিকিউ পড়ব। 25টি এমসিকিউ কালেকশন করেছি আমরা এগুলো এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ ফেমাস। ফেমাস শব্দের অ্যান্টোনিম কি? ফেমাস মানে আমরা জানি বিখ্যাত। সো এই শব্দের অ্যান্টোনিম কি হতে পারে? এটা আসছিল 15তম বিসিএস এ। সো আজকে কিন্তু আমরা একেবারে বিসিএস এর আসা সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে দেখব। সো 1 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ ফেমাস। দ্রুত উত্তর করেন। ফেমাস শব্দের বিপরীত শব্দ কি? ফেমাস শব্দের বিপরীত শব্দ কি? ফেমাসের বিপরীত হচ্ছে, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, বা এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি, ফেমাস হচ্ছে বিখ্যাত বা সুপরিচিত। বিখ্যাত বা কোনো বিষয়ে সুপরিচিত, আগে থেকে চেনা জানা। সো এই একের আনসারটা হচ্ছে 4, অবস্কিউর। অবস্কিউর মানে অস্পষ্ট, বা যেটাকে আমরা বলতে পারি অপরিচিত, এরকম কিছু বোঝাতে একের আনসারটা হচ্ছে 4 নাম্বার, অবস্কিউর মানে হচ্ছে অপরিচিত। সো অ্যান্টোনিম অফ ফেমাস, ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে অবস্কিউর। এখন বাকি শব্দগুলোর মিনিং কি? অপেক মানে অস্বচ্ছ, ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, ইম্যাচিউর মানে হচ্ছে অপরিপক্ক। তো শব্দগুলো আমরা সবগুলো ভেঙে ভেঙে বলে দিলাম, বাকিটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, না পারলে ক্লাসগুলো বারবার দেখবেন। 2 নাম্বার, হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্রাঞ্চাইজ। 38তম বিসিএস আসছে এটি। ফ্রাঞ্চাইজ শব্দের মিনিং কি? ফ্রাঞ্চাইজ কথাটার মানে হলো বিশেষ সুবিধা দেওয়া, স্পেশাল সুবিধা দেওয়া। সেটা কেমন? আমরা জানি যে একটা নামের ব্র্যান্ডের আড়ালে যখন সেই নামের ব্র্যান্ড পরিধি বিভিন্ন অঞ্চলে শাখা বিস্তার করে, এইগুলোকে বলা হয় ফ্রাঞ্চাইজি। সো ফ্রাঞ্চাইজি এখানে 2 এর আনসারটা হচ্ছে 3 নাম্বার, প্রিভিলেজ। প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধা বা ফ্রাঞ্চাইজি। সো ফার্স্ট কমেন্ট করা চাই সবাই, একটু দ্রুত আনসারগুলো কমেন্ট করার চেষ্টা করব। এরপর 2 নাম্বার শেষ, 3 নাম্বার, দ্য ওয়ার্ড ফ্লোরিড। ফ্লোরিড শব্দের অর্থ কি? ফ্লোরিড শব্দের মিনিং কি, বা ফ্লোরিড কি ইন্ডিকেট করে? দ্য ওয়ার্ড ফ্লোরিড কি হবে আনসার এটার? ফ্লোরিড কথাটা, ফ্লোরিড, ফ্লোরা, ফ্লাওয়ার, এগুলো সব সেম, মানে এগুলো হচ্ছে ফুল বা ফুলেল এই জাতীয় মিনিং প্রদান করে। সো ফ্লোরিড মানে হচ্ছে পুষ্পল বা রক্তিমাভ, মানে হচ্ছে অনেকটা রক্তের মতো দেখা যায় এরকম। সো এটা হচ্ছে ফ্লোরিড, আনসার হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল বা ফুল সম্বন্ধনীয়। আর এই ফ্লোয়ার মানে হচ্ছে আটা বা ময়দা, এটা ফ্লোয়ার, আর এটা ফ্লোরিড বা ফ্লাওয়ার। সো এখানে ফ্লোয়ার, ফ্লোয়ার কথাটা মানে কি বলেন তো? ফ্লোয়ার মানে হচ্ছে আটা, এটা না। আচ্ছা, এরপরে বলছে কি ফ্লোর। ফ্লোর, ফ্লোর মানে কি? ফ্লোর মানে আমরা জানি ফ্লোর মানে ভূমি। আচ্ছা, মানে হচ্ছে মেঝে। ফলিয়েজ কথাটার মানে কি? ফলিয়েজ, ফলিয়েজ মানে কোনো গাছের পত্র বা পাতা বিশিষ্ট। ফলিয়েজ, ফলিয়েজ মানে হচ্ছে কোনো গাছের পত্র বা পাতা বিশিষ্ট। 3 এর আনসারটা হচ্ছে 2। ওকে, সরি 3 এর আনসারটা হচ্ছে 4 নাম্বার, ফ্লাওয়ার। ফ্লাওয়ার, ফ্লোরিড হচ্ছে ফ্লাওয়ার। নেক্সট 4 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল। দ্রুত দেখি কে কে আনসার করতে পারেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। 4 নাম্বার, ফ্রুগাল। ফ্রুগাল, ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী। মিতব্যয়ী জিনিসটা কি? মানে হচ্ছে বুঝে শুনে খরচ করে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল বা মিতব্যয়ী, মিতব্যয়ী, ফ্রুগাল। যারা ক্লাস দেখছি দ্রুত আনসার করার চেষ্টা করব, দেখব কারা কারা উত্তর করতে পারেন। ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী।
সো এখানে আনসার চেয়েছে কিন্তু কারেক্ট অ্যান্টিনিম। সো অ্যান্টিনিম কোনটা হবে? অ্যান্টিনিম হবে স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে অপব্যয়ী, মানে কোনো কিছুতে সে প্রচুর পরিমাণে খরচ করে, এইরকম বোঝাতে 4-এর আনসারটা হচ্ছে স্পেন্ডথ্রিফট বা অপব্যয়ী। 4-এর আনসারটা হচ্ছে বি নাম্বার, স্পেন্ডথ্রিফট, অপব্যয়ী। 5, এবার দেখেন জি গ্রুপ থেকে বিসিএস এই পর্যন্ত মাত্র 2টা প্রশ্ন আসছে। সো আপনারা কি বই থেকে যখন ভোকাবুলারি পড়বেন তখন তো জি গ্রুপ একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। সো 5-এর আনসারটা হচ্ছে জেনেসিস। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে সিনোনিম অফ জেনেসিস। জেনেসিস শব্দের সিনোনিম কি? জেনেসিস কথাটার মানে হচ্ছে কোনো কিছুর গোড়াপত্তন বা কোনো কিছুর শুরুটা। সো এখানে জেনেসিস হচ্ছে বিগিনিং, বিগিনিং, বিগিনিং একদম শুরু, স্টার্টিং বলতে পারেন। আচ্ছা, প্রিফেস মানে ভূমিকা, ফরওয়ার্ড মানে সম্মুখে, ইন্ট্রোডাকশন মানে সূচনা। এখন যদিও বিগিনিং আর ইন্ট্রোডাকশন দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু এইখানে জেনেসিসের মিনিংটা আসলে আরম্ভ অর্থে বিগিনিং শব্দটাই হচ্ছে পারফেক্ট। ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 6। অ্যান্টিনিম অফ জেন্টেল। জেন্টেল মানে কি? জেন্টেল মানে হচ্ছে ভদ্র, জেন্টেল, অ্যান্টিনিম অফ জেন্টেল। 10তম বিসিএস আসছে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। জেন্টেল মানে হলো ভদ্র, এটার অ্যান্টিনিম চেয়েছে, খুবই সহজ। দেখেন, হার্শ মানে হচ্ছে কর্কশ, আর মডেস্ট মানে নম্র বা ভদ্র, অ্যান্টিনিম হতে পারে। রুড মানেও কর্কশ বা কর্কশ আর কি, যেটাকে বলা হয় কঠিন। ক্লেভার মানে হচ্ছে চালাক। সো আমরা এখানে কোনটা আনসার করব? আনসার করব হচ্ছে মডেস্ট, বা সরি সিনোনিম তো নয়, অ্যান্টিনিম চেয়েছে, তাহলে আমি অ্যান্টিনিম আনসার করব হচ্ছে রুড মানে অভদ্র আচরণ, অথবা হার্শ মানে কর্কশ বা অভদ্র আচরণ। কিন্তু এই দুটোর মধ্যে আমরা আসলে কোনটাকে পারফেক্ট উত্তর নেব? যেহেতু অ্যান্টিনিম চেয়েছে, সো জেন্টালি অ্যান্টিনিম আমরা রুডকে প্রেফারেন্স দেব। রুড না থাকলে আমরা হার্শটাকেও নিতে পারি। সো এরকম যখন 2টা করে মিনিং থাকবে, আপনারা কিন্তু 2টার মধ্যে যে কোনো একটা আনসার করবেন, কারণ এইটা কর্তৃপক্ষই জানবে যে এক্স্যাক্ট কোনটাকে আনসার করতে চায়। ওকে, নেক্সট 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্ন। ওকে, আমাদের পড়াশোনার মধ্যে একজন জানতে চাইছেন বঙ্গবন্ধু সম্পর্কে পড়বেন কিনা। অবশ্যই পড়বেন, পড়বেন না কেন? কিন্তু যদিও প্রশ্নপত্র 2-1 বছর হয়তো এগুলো থেকে আসবে না বা না আসার সম্ভাবনাই বেশি, তারপরেও পড়বেন। 7 নাম্বার, ইনফ্রিঞ্জ সিনোনিম। ইনফ্রিঞ্জের সিনোনিম কি? আমরা দ্রুত একটু কমেন্ট করি। ইনফ্রিঞ্জের সিনোনিম, ইনফ্রিঞ্জ। 18তম বিসিএস আসা প্রশ্ন এটা, ইনফ্রিঞ্জ। ইনফ্রিঞ্জের সিনোনিম কি? ইনফ্রিঞ্জের সিনোনিম হচ্ছে ট্রান্সগ্রেস, মানে হচ্ছে নিয়ম ভঙ্গ করা। ইনফ্রিঞ্জ এর সিনোনিম হচ্ছে ট্রান্সগ্রেন্স। ট্রান্সগ্রেন্স মানে হলো নিয়ম ভঙ্গ করা। ইনফ্রিঞ্জ এর সিনোনিম হচ্ছে ট্রান্সগ্রেস। ট্রান্সগ্রেস মানে হচ্ছে নিয়ম ভঙ্গ করা বা কোনো কিছু লঙ্ঘন করা। পারলোইন, পারলোইন শব্দের অর্থ হচ্ছে চুরি করা। পারলোইন মানে কি বলেন? পারলোইন মানে হচ্ছে চুরি করা। ইনভেড মানে আক্রমণ করা। ইনট্রুড মানে কোথায়ও জোরপূর্বক প্রবেশ করা। সো সিনোনিমগুলো আমাদেরকে জানতে হবে। ইনট্রুড মানে কোথায়ও জোরপূর্বক প্রবেশ করা। চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে বিসিএস এর প্রশ্নের সলিউশন। 7 নাম্বার, তাহলে 7-এর উত্তরটা হচ্ছে ইনফ্রিঞ্জ মানে হচ্ছে ট্রান্সগ্রেস মানে কোনো কিছু নিয়ম ভঙ্গ করা। 8 নম্বর, অ্যান্টিনিম অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি? উদাসীন। ইনডিফারেন্স মানে উদাসীন। দেখেন এখানে আমি 2টা পিকচার ইউজ করেছি, ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে এক্সপার্ট ইংলিশ বইতে বিভিন্নভাবে এই পিকচার ইউজ করে করে ভোকাবুলারি শেখানোর ব্যবস্থা করা হয়েছে এক্সপার্ট ইংলিশ বইয়ে। সো আমি সেখান থেকে এগুলো নিয়েছি, এই বই রকমারিতে পাওয়া যায়। সো 8 নম্বর হচ্ছে অ্যান্টিনিম অফ ইনডিফারেন্স মানে উদাসীন, আর এটার অ্যান্টিনিম হবে হলো 1 আরডোর। আরডোর, আরডোর কথাটার মানে কি? ব্যগ্রতা বা কোনো কিছুতে আকুলতা বা উৎসাহ বোঝাতে এই আরডোর শব্দটি ব্যবহার করা হয়। ইনডিফারেন্সের অ্যান্টোনিম হচ্ছে আরডোর মানে উৎসাহ, আর ইনডিফারেন্স মানে উদাসীন। অ্যানেক্সাইটি, অ্যানেক্সাইটি মানে হচ্ছে এটা অ্যানেক্সাইটি বা কনসার্ন মানে কোনো বিষয়ে উদ্বেগ বা নেগেটিভ একটা সেন্স, কনসার্ন। হ্যাঁ, আর কম্পেশন মানে হচ্ছে করুণা। কম্পেশন মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে করুণা, কম্পেশন। 8-এর আনসারটা হচ্ছে আরডোর বিপরীত শব্দ। নেক্সট 9, হোয়াট ওয়ার্ড ইজ দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ কথাটা মানে কি? ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যমী। ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে হলো উদ্যমী
9 নাম্বার ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ, আমরা একটু ক্লাসটা শেয়ার চাই সবার কাছে এবং আমরা একইভাবে চ্যালেঞ্জ উত্তর করি, দেখি কে কয়টা পারি। হোয়াট ওয়ার্ড ইজ দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো কিছুতে আগ্রহী বা উদ্যমী, বা এটাকে এক প্রকার এন্টারপ্রাইজ মানে হচ্ছে কি বলা যায়, প্রথম পদক্ষেপ কোনো বিষয় সম্পর্কে। ওকে, আচ্ছা, এখানে আনসারটা হবে এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ, অ্যাপাথি মানে উদাসীন, ইন্ডোলেন্স মানে অলস, অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড। সো 9 এর আনসারটা হচ্ছে সি নাম্বার, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ 10 এবং 10, কোশ্চেন নাম্বার 10 কি হবে আনসার? 10 নম্বরে বলছে অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে কি? ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন। আমরা যারা ক্লাসে আসছি দেখি কে কয়টা পারেন, উত্তরগুলো এবিসিডি লিখতে পারেন সংখ্যা দিয়ে, অথবা সরাসরি অর্থগুলো লিখেন। 10 নম্বর অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। ইনিমিক্যাল, এই ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। চেয়েছে কি অ্যান্টোনিম, সো কোনটা আনসার হবে? দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করি। 10 নম্বর কি আনসার হবে বলেন? একদম সহজ প্রশ্ন। বিপরীত শব্দ ফ্রেন্ডলি, বাকিগুলোর মিনিং কি? হস্টাইল মানে শত্রুভাবাপন্ন, ইনডিফারেন্ট মানে উদাসীন, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত বা বিরক্ত। 11 নম্বর ইমবাইব। ইমবাইব, দেখি এটা কারা পাচ্ছেন? 11 নম্বর আনসার দিলে গিফট দিবেন। এই যে আপনাদের জন্য ভোকাবুলারির উপরে কেউ ক্লাস নেয় না, আমি ক্লাস নিচ্ছি, এটাই এক প্রকার গিফট। তারপরও আপনাদের এই বিষয়টা বিবেচনা থাকবে, একদিন ঘোষণা দিয়ে গিফট দেবো। যে যত বেশি শেয়ার করবে, আনসার করবে, টপ ফ্যানদেরকে আমরা চেষ্টা করব গিফট করার জন্য। ওকে, 11 নম্বর দ্য ওয়ার্ড ইমবাইব। ইমবাইব মানে হচ্ছে ঘুষ, তাই তো, বা মদ পান, পান করা। ইমবাইব মানে হচ্ছে নেগেটিভ কোনো কিছুকে আসলে ভোগ করার অর্থে ব্যবহার করা হয়। সো আমরা ইমবাইব মানে হচ্ছে ড্রিঙ্ক বা পান করা। সো এখানে আনসার হচ্ছে 11-র জন্য সি নাম্বারটা। এখানে আমরা পিকচার আকারে কিন্তু জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট 12 নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিপিড? ইন্ট্রিপিড শব্দের মিনিং কি? ইন্ট্রিপিড, ইন্ট্রিপিড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিপিড? ইন্ট্রিপিড মানে কি? ইন্ট্রিপিড মানে হচ্ছে নির্ভীক বা ভয় নাই এমন। সো এটা আনসার কোনটা হতে পারে? ইন্ট্রিপিড। ওকে, ইন্ট্রিপিড মানে হচ্ছে নির্ভীক বা ভয়হীন, যার কোনো ভয় নাই। সো এখানে আনসার হবে কোনটা? আনসার হবে ফেয়ারলেস। ফেয়ারলেস মানে হচ্ছে নির্ভীক। বাকি অপশনগুলোর অর্থ কি? বাকি অপশনগুলো আমরা সব ব্যাখ্যা করে কিন্তু আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আছে। অ্যারোগেন্ট মানে হলো উদ্যত, বেলিজারেন্ট মানে হচ্ছে মারমুখী, আর এটা হচ্ছে কোশ্চেনিং। কোশ্চেনিং মানে প্রশ্ন উত্তর সংক্রান্ত বা আপত্তিজনক বা জিজ্ঞাসাবাদ সংক্রান্ত। ওকে, 13 নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল শব্দের সিনোনিম কি? ইনক্রেডিবল শব্দের সিনোনিম কি? ইনক্রেডিবল, দেখেন এখানে একটা পিকচার দিছি, পিকচারটা অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে না? সো এইখান থেকেও কিন্তু আপনারা মনে রাখতে পারবেন সহজে। সো এক্সপার্ট ইংলিশে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উল্লেখ করা আছে, আমি সেখান থেকে জিনিসগুলো নিয়েছি। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, এটা হচ্ছে আনবিলিভেবল। ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য, সিনোনিম হচ্ছে আনবিলিভেবল। 14 নাম্বার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইট শব্দের সিনোনিম কি? ইনসাইট 14 নম্বর ইনসাইট শব্দের সিনোনিম কি? ইনসাইট, ইনসাইট কথাটার মানে হচ্ছে কোনো কিছুতে উত্তেজিত করা বা কোনো কিছুতে জাগিয়ে তোলা, সেটা হচ্ছে ইনসাইট। তো ইনসাইটের সিনোনিম হচ্ছে ইনস্টিগেট। ইনসাইটের সিনোনিম হচ্ছে ইনস্টিগেট। ইনসাইটের সিনোনিম ইনস্টিগেট। 14 আনসার হচ্ছে এ নাম্বার, ইনসাইটের সিনোনিম ইনস্টিগেট। পারমিট মানে কি? পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া, ডিসিভ মানে প্রতারণা করা, আর্জ মানে হচ্ছে কোনো কিছুতে জোর প্রদান করা। আর্জ মানে কোনো কিছুতে এমফাসাইজ করা বোঝাতে ব্যবহার করা হয়। 15 চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের ক্লাস। আমরা
বিসিএস এ আসা সকল প্রশ্নগুলো সিনোনিম অ্যান্টোনিম থেকে আসা প্রশ্নগুলো আলোচনা করছি। 15 নাম্বার ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে উন্নয়ন করা বা অগ্রগতি সাধন করা। সো ইমপ্রুভমেন্ট, এটার সাথে আনসার কি হবে? ইমপ্রুভমেন্টের সিনোনিম হচ্ছে বেটারমেন্ট, মানে অবস্থার অগ্রগতি করা। একইভাবে অ্যাডভান্সমেন্টও কিন্তু এই শব্দটা বলা যায়, অ্যাডভান্সমেন্ট অথবা বেটারমেন্ট বলা যেতে পারে। তার মানে এটা আনসার বিও হতে পারে, আবার সিও হতে পারে। নেক্সট 16 নাম্বার, হোয়াট ওয়ার্ড ইজ দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ? অ্যান্টোনিম চেয়েছে, দ্রুত আনসার করি আমরা। অ্যান্টোনিম চেয়েছে, রাইট অ্যান্টোনিম ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভের অ্যান্টোনিম কি? ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যমী বা কোনো কিছু সম্পর্কে যে কোনো কাজ করতে আগ্রহী থাকে এমন বোঝাতে ব্যবহার করা হয় ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ। তাহলে ইনিশিয়েটিভের অ্যান্টোনিম কি হবে? আমরা যারা ক্লাসে আছি একটু কমেন্ট করার চেষ্টা করি, দেখি কে কয়টা উত্তর করতে পারেন। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যমী বা আগ্রহী। সো এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি মানে হলো উদাসীন, কোনো কিছু সম্পর্কে উদাসীন। ইন্ডোলেন্স, অলস। অ্যাক্টিভিটি, সক্রিয়। এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যমী, এটা উদ্যমী, কিন্তু আমার লাগবে হচ্ছে বিপরীত শব্দ। ইনিশিয়েটিভের বিপরীত হচ্ছে অ্যাপাথি, মানে উদাসীন। উদাসীন অর্থে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ইন্ডোলেন্স মানে অলস, তো এই দুইটার মধ্যে আবার অ্যাপাথি নেবেন না ইন্ডোলেন্স নেবেন, এটা নিয়ে হেজিটেশনের কোনো কারণ নাই। আসল আনসারটা হবে হচ্ছে অ্যাপাথি, মানে উদাসীনতা। অলস না, বরং সে কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করছে না, মানে উদাসীন এরকম, সেইটা বোঝাতে অ্যাপাথি বোঝানো হচ্ছে। 17 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল শব্দের সিনোনিম কি? জোভিয়াল, জোভিয়াল শব্দের সিনোনিম। জোভিয়াল, জোভিয়াল শব্দের সিনোনিম কি? 17 নাম্বার, জোভিয়াল শব্দের সিনোনিম হচ্ছে হাসি খুশি। জোভিয়াল মানে হলো হাসি খুশি বোঝাতে ব্যবহার করা হয়। তো 17 আনসারটা হচ্ছে 1, গেই মানে আনন্দপূর্ণ। জোভিয়াল হচ্ছে গে বা আনন্দপূর্ণ, হাসি খুশি বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল মানে হাসি খুশি বা আনন্দপূর্ণ, আনসার হচ্ছে গেই। মানে প্রফুল্ল অর্থে ব্যবহার করা। বাকিগুলোর মিনিং কি? ইফিজি, ইফিজি মানে হচ্ছে বোবা, ডাম্প। হ্যাঁ, জাইগান্টিক, জাইগান্টিক মানে হচ্ছে বিশাল বা কি বলা যায় এটাকে, হচ্ছে অনেক, এরকম অর্থে ব্যবহার করা হয়। ডিভাইন, ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয় বা পবিত্র, এরকম সেন্সে এই শব্দগুলো ব্যবহার করা হয়। সো প্রত্যেকটা শব্দের মিনিংগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই অপশনগুলো থেকেও আবার রিপিট টাইপের প্রশ্ন হয়। নেক্সট, এরপর আসি এল গ্রুপ থেকে কতগুলো প্রশ্ন আসছে আমরা সেগুলো পড়ব। 18 নম্বর প্রশ্নটা কি হবে আনসার? 18, দ্য অপোজিট অফ লিয়াবিলিটি। লিয়াবিলিটি শব্দের অপোজিট কি? লিয়াবিলিটি, লিয়াবিলিটি মানে হচ্ছে দায় বোঝাতে ব্যবহার করা হয়, দায়। লিয়াবিলিটি, লিয়াবিলিটি হচ্ছে দায়, আর অপোজিট মিনিং চেয়েছে মানে হলো বিপরীত শব্দ। দায়ের বিপরীত কি? আনসার হচ্ছে 1, অ্যাসেটস। এটা খুব সহজ, এগুলো বারবার আসে। ও, এখানে একটা সমস্যা আছে, অ্যাসেট বলবেন না প্রপার্টি বলবেন, দুইটা কিন্তু দুই জিনিস। অ্যাসেটের বিপরীত অ্যাসেট বলবেন, প্রপার্টি বলবেন না কেন? প্রপার্টি বলতে আমরা সাধারণত যে সমস্ত সম্পদগুলো ফিক্সড পজিশনে থাকে সেগুলোকে বুঝি, আর অ্যাসেট বলতে সেটা ক্যাশ অ্যাসেট হতে পারে বা প্রপার্টি অ্যাসেট হতে পারে, সব কিছু মিলিয়ে আসলে অ্যাসেট। সো 18 আনসারটা হচ্ছে লিয়াবিলিটির বিপরীতে এ নাম্বার, অ্যাসেট। 19, এম গ্রুপ থেকে 3টা প্রশ্ন আসছিল এ পর্যন্ত, অর্থাৎ 10 থেকে শুরু করে এই বিসিএস পর্যন্ত, লাস্ট বিসিএস পর্যন্ত। 19 নম্বর প্রশ্ন, লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। কি হবে আনসার 19 নম্বরটা? আমরা যারা ক্লাস দেখছি প্লিজ ক্লাসটা শেয়ার করেন সবার নিজেদের উপকারার্থে,
কারণ এরকম ভোকাবুলারি ক্লাস, সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস কিন্তু বাংলাদেশে কেউ নেয় না, সবাই শুধু গ্রামার পড়াচ্ছে। সো আমি আপনাদেরকে এই ফ্রি সার্ভিসটা দিচ্ছি এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে। সো ক্লাসগুলো শেয়ার করবেন, আর একই সাথে আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চাইলে, আমাদের কোর্সগুলো নিতে চাইলে লাইভ ক্লাস, লাইভ বা রেকর্ড সব ধরনের কোর্সই আছে, যোগাযোগ রাখবেন। আর পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। 19 নাম্বার, লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। সো এই যে মিনিটস শব্দটা, এটার নানামুখী ব্যবহার আছে। সো মিনিটস অফ দ্য মিটিং মানে মিটিংয়ের আলোচ্যসূচি, মিটিংস মানে কোনো মিটিংয়ের আলোচ্যসূচি বোঝাতে মিনিটস শব্দটি ব্যবহার করা হয়, মিনিটস। সো এইটার আনসার হচ্ছে 3 নাম্বার, রিটেন রেকর্ড মানে কোনো সভায় যা লিখিত যে বিষয়গুলো থাকে, সংক্ষিপ্ত বিবরণী থাকে, সেইগুলোকে বলা হচ্ছে মিনিটস, মিনিটস অফ দ্য মিটিং মানে কোনো মিটিংয়ের লিখিত বিষয়। সো 19-এর আনসারটা ছিল সি নাম্বার। কোশ্চেন নাম্বার 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। ম্যাগনেনিমাস শব্দের সিনোনিম কি? ম্যাগনেনিমাস, ম্যাগনেনিমাস শব্দের সিনোনিম কি? ম্যাগনেনিমাস এটা একটা কঠিনের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু 26তম বিসিএস আসছে এবং অন্যান্য পরীক্ষায়ও আসছে। বিসিএস এর প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সো আপনাকে 100% আগে এগুলো কভার করতে হবে। ম্যাগনেনিমাস হচ্ছে জেনারাস, জেনারাস মানে হচ্ছে কি বলবো এটাকে, উদার, উদার, উদার বলতে বোঝাচ্ছি হচ্ছে মহৎ, উদার বা মহৎ। ম্যাগনেনিমাস, জেনারাস, জেনারাস আর ম্যাগনেনিমাস মানে হচ্ছে উদার। এর বিপরীত হতে পারে আনকাইন্ড, ফ্রেন্ডলি, উদারের কাছাকাছি, কিন্তু ফ্রেন্ডলি শব্দটা এখানে জেনারাসের কাছে কিছুই না। জেনারাস মানে হচ্ছে ফ্রেন্ডলির চেয়ে আরও এক গ্রুপ উপরে। রিভেঞ্জফুল মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ বা মার মুখ যেটাকে বলা হয়। সেখানে এক্সাক্ট আনসার হচ্ছে ম্যাগনেনিমাস মানে হচ্ছে জেনারাস বা উদার। নেক্সট 21 নাম্বার, 21, মিনেসিং কথাটার মানে হচ্ছে ভীতিকর, MENACING, মিনেসিং মানে হচ্ছে ভীতিকর, মিনেসিং মানে ভীতিকর। 21 নাম্বার, 21-এর আনসারটা হচ্ছে, 21-এর আনসার কি হবে? মিনেসিং মানে হলো ভীতিকর। অ্যালার্মিং, অ্যালার্মিং ভীতিকর। এটা আসছিল 32তম বিসিএস এ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নাম্বার, মিনেসিং মানে হচ্ছে ভীতিকর, আনসার হবে অ্যালার্মিং, অ্যালার্মিং। 21-এর আনসার হচ্ছে 2 নাম্বার, অ্যালার্মিং মানে ভীতিকর। বাকিগুলোকে এনকারেজিং মানে হচ্ছে উৎসাহ প্রদানমূলক, প্রমিসিং প্রতিজ্ঞা প্রদান, অসপিশাস, অসপিশাস কথাটার মানে হচ্ছে সুপ্রসন্ন, সুপ্রসন্ন। 22 নাম্বার, দ্য সিনোনিম অফ অমনিপোর্টেন্ট। অমনিপোর্টেন্ট শব্দের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ অমনিপোর্টেন্ট, অমনিপোর্টেন্ট। ও গ্রুপ থেকে আবার দেখেন 4টা প্রশ্ন আসছে, তাহলে আমরা যখন ভোকাবুলারি পড়ব তখন আমরা কিন্তু এই ও গ্রুপের শব্দগুলোর উপরে একটা গুরুত্ব প্রদান করব। যারা ক্লাস আছে ক্লাসটা একটু শেয়ার করার চেষ্টা করবেন। সিনোনিম অফ অমনিপোর্টেন্ট, অমনিপোর্টেন্ট মানে কি? অমনিপোর্টেন্ট, অমনি কথাটার মানে হচ্ছে সর্ব, অমনি, অমনি কথার মানে হচ্ছে সর্ব, OMNI, অমনি মানে সর্ব বা সব, আর পটেন্ট মানে শক্তিশালী, তার মানে সর্বশক্তিশালী। সো 22-এর আনসারটা হচ্ছে 2। সুপ্রিম বোঝাতে ব্যবহার করা যায় সর্বশক্তিমান অর্থে, সর্বশক্তিমান, সর্বশক্তিমান, সর্বশক্তিমান বলতে আমরা আল্লাহকে বুঝি। ফিবল মানে কি? ফিবল মানে হচ্ছে দুর্বল, ভালনারেবল মানে অরক্ষিত বা দুর্বল। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কথাটার মানেও ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট মানে হচ্ছে দুর্বল বা শক্তিহীন, একই রকম। ইম্পর্টেন্ট মানে হচ্ছে দুর্বল বা শক্তিহীন, দুর্বল বা শক্তিহীন। সো 22-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার, সুপ্রিম। সুপ্রিম না সুপ্রাইম? এটা বুঝিনি, বাসার কি বলছেন? সুপ্রিম, এটাই সর্বোচ্চ শক্তিমান অর্থে ব্যবহার করা হয়, প্রাইম হতে পারে। নেক্সট
23 নাম্বার অ্যান অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে কি? অ্যান অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে হলো অধ্যাদেশ। অর্ডিন্যান্স এটা আসছিল 16তম বিসিএস এ। অর্ডিন্যান্স এইটা কিসের সাথে জড়িত? এই প্রশ্নটা বারবারই আসে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে। বাশার বলছেন হচ্ছে প্রাইম আর সুপ্রিম কি এক জিনিস? হ্যাঁ একই জিনিস, কাছাকাছি আর কি, কোনো সমস্যা নাই। 23 নাম্বার হচ্ছে এ ল। ল মানে কি? আইন। অর্ডিন্যান্স হচ্ছে এক প্রকার আইন। 24 নম্বর প্রশ্ন, ওয়াও দারুণ পিকচার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিস। অবিস শব্দের মিনিং কি? নিশ্চয়ই এখানে এই একটা পিকচার দেখে বোঝা যাচ্ছে, এরকম ভাবেই কিন্তু পিকচারগুলো দিয়েই সাজানো রয়েছে এক্সপার্ট ইংলিশ থেকে নেওয়া এই এমসিকিউ গুলো। ওকে 24 নাম্বার হলো বলছে মিনিং অফ দ্য ওয়ার্ড অবিস। অবিস মানে স্থূল। স্থূল বলতে কি বোঝায়? যেটা হচ্ছে অনেক মোটা বা ভারী, ফ্যাটি, সেটাকে অবিস বলে। সো এটার আনসার হচ্ছে ভেরি ফ্যাট। ভেরি ফ্যাট। 24-এর আনসারটা হচ্ছে 1 নম্বর। 24-এর আনসার 1 নম্বর। নেক্সট 25, এই 2 নম্বর ক্লাসের লাস্ট প্রশ্ন হচ্ছে 25। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবডুরেট। অবডুরেট মানে কি? অবডুরেট, দেখি এটা আপনার আনসার করেন তো দ্রুত। অবডুরেট মিনিং কি? অবডুরেট, অবডুরেট অর্থ কি? দেখেন অবডুরেট কথাটার মানে হচ্ছে অবাধ্য বা একগুঁয়ে। অবাধ্য মানে আপনি যেটা বলেন সেটা শুনবে না। একগুঁয়ে কথাটা একই জিনিস, মানে আপনি যেটা বলছেন সে নিজের মতো করে যা করছে তাই। ওকে, তো 25-এর আনসারটা হচ্ছে স্টাবন। স্টাবন একটু জটিল শব্দ হলেও এই শব্দটা মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষাতে আসতেছে, কিন্তু ব্যাংকিং পরীক্ষায় বিশেষ করে এই শব্দগুলো আসে। তাহলে অবডুরেট মানে হচ্ছে স্টাবন। স্টাবন, স্টাব এসটিইউবি, স্টাবন। স্টাবন মানে হলো একগুঁয়ে বা জেদি। আচ্ছা, ডিসিটফুল মানে প্রতারণাপূর্ণ। স্লাই, স্লাই মানে হচ্ছে চতুর বা চালাক বা কৌশলী যেটা। সুইন্ডলার মানে হচ্ছে প্রতারক। সুইন্ডলার মানে প্রতারক। সো এখানে আনসার হবে একটা, সেটা হলো এ নাম্বার। 25-এর উত্তরটা হচ্ছে এ নাম্বার, স্টাবন। স্টাবন। সো এই যে আমরা প্রতিটি প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষাতে আসবে। সো মনোযোগ দিয়ে পড়তে হবে। এই 25টি প্রশ্ন আমরা নিয়েছিলাম এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো এক্সপার্ট ইংলিশের সাথে থাকার জন্য এই পার্টে ধন্যবাদ। আমরা একই সাথে পরের পার্টের ক্লাস নিব। সো আমাদের লাইভ রেকর্ড কিছু কোর্স চলে, এই কোর্সগুলো আপনারা চাইলে নিতে পারবেন। বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স, ইংলিশ লিটারেচার কোর্স, ট্রান্সলেশন কোর্স, শিক্ষক নিবন্ধন কোর্স, প্রাইমারি কোর্স, এরপরে 10ম থেকে 20তম গ্রেডের চাকরির কোর্স। আচ্ছা, পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে এখানে শেষ করছি। নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে থাকবেন। এই পার্টে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ভোকাবুলারি চ্যালেঞ্জ সিরিজের 10 টু লাস্ট বিসিএস সিনোনিম অ্যান্টোনিম সলিউশন ক্লাস 3, 28টি প্রশ্ন আছে। অর্থাৎ আমরা ইতিপূর্বে লাস্ট 2টি পার্টে 25-50টি পড়েছিলাম, আর এই পার্টে হচ্ছে আমরা 28টি প্রশ্ন পড়ব। তাহলে আমাদের এই 78 কোশ্চেন হচ্ছে মোট বিসিএস এ পর্যন্ত পাওয়া যায়। সো এই প্রশ্নগুলো আমরা এখন পড়ব। এই এমসিকিউগুলো আমরা কালেকশন করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে, একেবারে বিসিএস কেন্দ্রিক আলাদা করা ছিল, সেখান থেকে নিয়েছি। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন আমরা যাই। পি থেকে কিউ গ্রুপ, এই পি কিউ গ্রুপ থেকে মোট প্রশ্ন আসছে হচ্ছে 9টি প্রশ্ন। আমরা সেই 9টি প্রশ্ন এখন পড়ব ধারাবাহিকভাবে। মোট 28টি প্রশ্ন পড়ব, তার মধ্যে প্রথমেই 1 নম্বর প্রশ্ন। সো এটা একটু সলভ করার চেষ্টা করি। যারা ক্লাসে আসি প্লিজ শেয়ার দিস ক্লাস ফর ইয়োর, মানে এটা আপনার নিজের জন্য একটু ক্লাসগুলো শেয়ার করতে হবে। প্রথম প্রশ্ন 1 নম্বরে বলছে সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। পেরিফেরি মিন্স, পেরিফেরি মানে কি? পেরিফেরি কথাটার মানে কি? সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। পেরিফেরি মিন্স, পেরিফেরি কথাটার মিনিং কি? পেরিফেরি মানে হচ্ছে প্রান্তিক এলাকা। পেরিফেরি মানে হচ্ছে
শেষ লোকেশন, শেষ লোকেশন বা প্রান্তিক এলাকা বোঝাতে পেরিফেরি শব্দটা ব্যবহার করা হয়। পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। সো একের আনসারটা হচ্ছে 2 নাম্বার, মার্জিনাল এরিয়াস। মার্জিনাল এরিয়াস বা প্রান্তিক বা শেষ এলাকা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়, পেরিফেরি। 2 নাম্বারটা সিনোনিম ফর প্যানোরামিক। প্যানোরামিক শব্দের সিনোনিম কি? প্যানোরামিক একটু কঠিন শব্দ, এটা লাস্ট 44তম বিসিএস আসছিল। সিনোনিম ফর প্যানোরামিক কি মিনিং হবে? প্যানোরামিক, প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ, বা যেটাকে আমরা বলতে পারি, সরি প্যানোরামিক মানে হচ্ছে সিনিক, সিনিক দৃশ্য সংক্রান্ত। এটা হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত। প্যানোরামিক মানে হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত, মানে হচ্ছে সিনিক। ন্যারো সংকীর্ণ, রেস্ট্রিক্টেড বাধাগ্রস্ত, লিমিটেড সীমাবদ্ধ, সেগুলো আলাদা। কিন্তু সিনিক, প্যানোরামিক হচ্ছে সিনিক, বা এটাকে বলা যায় দৃশ্য বা চিত্র সংক্রান্ত। 2 আনসার 1। 3 নাম্বার ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল। ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন টেস্টিং নিউক্লিয়ার উইপন্স। প্রোটোকল মিন্স, প্রোটোকল মানে কি? ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন টেস্টিং নিউক্লিয়ার উইপন্স। প্রোটোকল মানে কি? প্রোটোকল কথাটার মানে আমরা জানি হলো কিছু নিয়ম কানুন, বা যেটা হচ্ছে একটা সাধারণ নিয়মের শৃঙ্খলা বা নিয়মাবলী লিখিত কিছু বিবরণ। সো এটা হচ্ছে রেকর্ড অফ রুলস। রেকর্ড অফ রুলস প্রোটোকল। 3 আনসারটা হচ্ছে এ নাম্বার, রেকর্ড অফ রুলস। রেকর্ড অফ রুলস। 4 নাম্বার হোয়েন ওয়ান ইজ প্রাগমেটিক হি ইজ বিং। মানে যখন একজন প্র্যাগমেটিক হয়, প্র্যাগমেটিক কথাটার মানে কি? প্র্যাগমেটিক মানে হচ্ছে রিয়ালিস্টিক, বাস্তব সম্পন্ন। প্র্যাগমেটিক, যখন একজন প্র্যাগমেটিক হয় মানে কোনো কিছু সম্পর্কে বাস্তব সম্মত হয়, হি ইজ বিং তাকে বলা হয় প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্টিকও বলতে পারেন। এই প্রশ্নটা কিন্তু এইভাবে আসছে, প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্টিক দুইভাবে আসতে পারে। সো 4 আনসারটা হচ্ছে সি নাম্বার, রাইট। 5 নাম্বার কি হবে? 5 প্রিয়র টু। প্রিয়র টু মানে কি? প্রিয়র টু, PRIOR, প্রিয়র টু। প্রিয়র টু মানে হচ্ছে পূর্বে, বিফোর। প্রিয়র টু, প্রিয়র টু হচ্ছে পূর্বে বা বিফোর। 2 নাম্বার এটা সহজ, প্রিয়র টু মানে পূর্বে বোঝাতে ব্যবহার করা হয়। 6 নাম্বার দ্য ওয়ার্ড প্রেসিডেন্স। প্রেসিডেন্স কথাটার মানে কি? দ্য ওয়ার্ড প্রেসিডেন্স, প্রেসিডেন্স মানে কি? দ্য ওয়ার্ড প্রেসিডেন্স, 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 প্রেসিডেন্স মানে হচ্ছে প্রায়োরিটি বা কোনো কিছুতে অগ্রাধিকার দেওয়া। অগ্রাধিকার, অগ্রাধিকার, প্রেসিডেন্স মানে অগ্রাধিকার। তাই আনসার হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি, 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 প্রায়োরিটি মানে কোনো কিছুতে অগ্রাধিকার দেওয়া, প্রেসিডেন্স। 7 নম্বর which do you think is the nearest meaning to proviso? proviso কথাটার মানে কি? proviso, proviso মানে হচ্ছে কোনো কিছু শর্ত বা বন্দোবস্ত করা। proviso এটা আনসার কি? শর্ত। proviso, provisoর আনসার হচ্ছে stipulation, stipulation, provisoর আনসার হচ্ছে stipulation। স্যাংশন মানে হচ্ছে মঞ্জুর করা, সাবস্টিটিউট মানে একটার প্রতি পরিপূরক, ডাইরেক্টিভ মানে নির্দেশনামূলক, এরকম। তো 7 আনসারটা হচ্ছে প্রভিসো। প্রভিসো মানে শর্তমূলক। সো এটা আনসার হচ্ছে স্টিপুলেশন, স্টিপুলেশন, স্টিপুলেশন। 8 নাম্বার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ার? কোয়ার, কোয়ার মানে কি? QUER, কোয়ার। কোয়ার মানে কি? অর্ডারলি, এটা হচ্ছে ধারাবাহিকতা বোঝাতে ব্যবহার করা হয়। না, অ্যান্টোনিম। কোয়ার মানে হচ্ছে আচ্ছা, এই কোয়ার মানে হলো অস্বাভাবিক,
অস্বাভাবিক, অ্যান্টিনিম লাগবে। এটা হচ্ছে অস্বাভাবিক বোঝাতে ব্যবহার করা হয়। আর এটার আনসার হচ্ছে অর্ডারলি বা শৃঙ্খলাবদ্ধ। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সমন্বিত, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, অড মানে অস্বাভাবিক বা বিজোড় ব্যবহার করা হয়। সো এই দুটো একই, আনসার হবে অর্ডারলি মানে শৃঙ্খলাপূর্ণ বা ধারাবাহিকতাপূর্ণ। সো 8 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, অর্ডারলি। 9 চলছে ভোকাবুলারি চ্যালেঞ্জের ক্লাস। আমরা হচ্ছে আজকে একেবারে দশম থেকে শুরু করে লাস্ট বিসিএস পর্যন্ত আসা সকল সিনোনিম অ্যান্টোনিমগুলো একটা ক্লাসেই শেষ করে দিচ্ছি লাইভে। যদিও এটা হচ্ছে ইউটিউবে রেকর্ড আকারে 3টা পার্ট ক্লাস যাবে, 3টা পার্টে থাকবে। আচ্ছা 2 নাম্বার, দ্য ওয়ার্ড প্যানেগাইরিক মিন্স, প্যানেগাইরিক শব্দটার অর্থ কি? প্যানেগাইরিক খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। প্যানেগাইরিক হচ্ছে ব্যাপক প্রশংসা, বানানটা একটু খেয়াল রাখতে হবে। PANEGYRIC, প্যানেগাইরিক মানে হচ্ছে ব্যাপক প্রশংসা, মানে এক্সট্রিম লেভেলের আপনি যদি কারো সম্পর্কে প্রশংসা করেন সেটাকে বলা হচ্ছে প্রশংসাপূর্ণ। প্যানেগাইরিক মানে ব্যাপক প্রশংসাপূর্ণ। 9 এর আনসারটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার, ইলাবোরেট প্রেইজ মানে হচ্ছে অত্যন্ত প্রশংসা করা অর্থে ব্যবহার করা হয়। 9 এর আনসার হচ্ছে 2। 10 নাম্বার, দ্য ওয়ার্ড পারমিসিভ, পারমিসিভ শব্দের সিনোনিম কি? পারমিসিভ, পারমিসিভ মানে হচ্ছে অনুমোদনীয়, স্বাধীন। পারমিসিভ, পারমিশন থেকে শব্দটা আসছে পারমিসিভ। আপনারা শব্দের রুট খুঁজে পড়বেন তাহলে শব্দগুলো দ্রুত মুখস্থ থাকবে, মনে থাকবে। পারমিসিভ মানে হচ্ছে অনুমোদনীয়। সো এটার আনসার হচ্ছে অনুমোদনীয় মানে হচ্ছে আপনি স্বাধীন, কোনো জায়গাতে অনুমোদন দেওয়া আছে মানে আপনি সেটা রিল্যাক্সে করতে পারেন। এই শব্দটা ঘুরিয়ে আনসার হচ্ছে লিবারেল। লিবারেল মানে হচ্ছে স্বাধীন বা কোনো কিছু সম্পর্কে সহজে গ্রহণযোগ্য আর কি। সি নাম্বারটা। 11 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিকলসিট্রান্ট। রিকলসিট্রান্ট, রিকলসিট্রান্ট। এখন আর গ্রুপ থেকে আমরা মোট 4টা প্রশ্ন পাবো এখানে। আর গ্রুপ থেকে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিকলসিট্রান্ট। রিকলসিট্রান্ট শব্দের অর্থ কি? রিকলসিট্রান্ট মানে হচ্ছে অ্যান্টোনিম চাইছে কিন্তু অ্যান্টোনিম। রিকলসিট্রান্ট মানে অবাধ্য। এর আগে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম না, স্টাববন, ওই রকম আর কি। এই রিকলসিট্রান্ট মানে হচ্ছে অবাধ্য। 11 আনসারটা হচ্ছে 1 নম্বর। কমপ্লিয়েন্ট, কমপ্লিয়েন্ট কথাটার মানে হলো বাধ্য। বাধ্য কথাটার মানে হচ্ছে নমনীয়, মানে সে কোনো কিছু মেনে চলে, আপনার কথা মানবে, এরকম পরিস্থিতির নাম হচ্ছে কমপ্লিয়েন্ট। আর মানবে না এরকম হচ্ছে রিকলসিট্রান্ট। রিকলসিট্রান্ট মানে হচ্ছে অবাধ্য বোঝাতে ব্যবহার করা হয়। আর এখানে বাকিগুলোর মিনিং আমরা জানি। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, কেয়ারফুল মানে সতর্ক, প্যাসিভ মানে হচ্ছে পরোক্ষ বোঝাতে ব্যবহার করা হয়। 12 নাম্বার, 12, এ সিনোনিম ফর রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট শব্দের সিনোনিম কি? রিসেন্টমেন্ট, রিসেন্টমেন্ট মানে হচ্ছে অসন্তুষ্টি। অসন্তুষ্টি, রিসেন্টমেন্ট মানে হচ্ছে অসন্তোষ বোঝাতে ব্যবহার করা হয়। রিসেন্টমেন্ট অসন্তোষ, কিন্তু এখানে সিনোনিম চেয়েছে। সো অসন্তুষ্টি মানে এখানে অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে বিরক্তি বা অসন্তুষ্টি হতে পারে। অ্যাঙ্গার বিরক্তি বা অসন্তুষ্টি হতে পারে। আচ্ছা প্যানিক মানে কি? প্যানিক, প্যানিক মানে হচ্ছে আতঙ্ক বা ভয়, হেজিটেশন, ফিয়ার। আর ইনডিগনেশন, ইনডিগনেশন মানে হচ্ছে ঘৃণা বা ক্রোধ। ইনডিগনেশন মানে হচ্ছে কোনো কিছুতে ঘৃণা বা ক্রোধ দেখানো, রাগ। 13 নম্বর, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিপিল। রিপিল শব্দের অ্যান্টোনিম কি হবে? রিপিল। ক্লাসটা একটু শেয়ার করে দেবো নিজেদের প্রয়োজনে, যাতে করে আমরা নিয়মিত ক্লাসগুলো পাই। এই জন্য এখানে একটু রিয়াকশন দিবেন। এক্সপার্ট ইংলিশের আয়োজনে এই ক্লাসগুলো আপনাকে খুবই হেল্প করবে, কারণ এখন গ্রামারের চেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ভোকাবুলারি থেকে। অ্যান্টোনিম অফ রিপিল। রিপিল মানে হচ্ছে বাদ দেওয়া। রিপিল মানে হলো বাদ দেওয়া। রিপিল, রিপিল মানে বাদ দেওয়া। সো আনসারটা হচ্ছে 2 নাম্বার, এনঅ্যাক্ট, কোনো কিছুকে আইনে পরিণত করা। রিপিল যদি বাদ দেওয়া হয়, অ্যান্টোনিম চেয়েছে মানে আপনি কোনো কিছুকে রিজেক্ট করে দেবেন, মানে হচ্ছে রিপিল বাদ দিবেন। আর এনঅ্যাক্ট মানে হচ্ছে আইনে পরিণত করবেন, মানে সেটাকে আবার পুনরায় স্টাবলিশ করা, এনঅ্যাক্ট।
এনঅ্যাক্ট, এনঅ্যাক্ট। আচ্ছা, অ্যাবলিশ মানে কি? অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছুকে বিলোপ সাধন করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, নাই করে দেওয়া, সেটা হচ্ছে অ্যাবলিশ। সো রিপিলের সিনোনিম কিন্তু অ্যাবলিশ, বাট আমাদের চেয়েছে অ্যান্টিনিম। সো অ্যান্টিনিম চাওয়া মানে আনসার হবে হলো এনঅ্যাক্ট, মানে আইনে পরিণত করা। নেক্সট 14 নাম্বার। 14, one day women will have what has so long been denied them, leisures, money and room to themselves. আচ্ছা, তাহলে এইটার আনসার কি হতে পারে? একটু জটিল প্রশ্ন, আমরা বাংলাটা আবার ওখানে করে দিয়েছি, দেখেন তো। রুম বা স্পেস একই কথা, রুম বা স্পেস। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে এটার আনসার হবে 2 নাম্বার, লিবার্টি না, সরি 2 নাম্বার না, এটা হচ্ছে স্পেস অর্থে ব্যবহার করা হচ্ছে, স্পেস বা রুম, স্থান বোঝাতে ব্যবহার করা হচ্ছে। ওয়ান ডে উইমেন উইল, একদিন নারীরা এমন কিছু পাবে যা এতদিন ধরে তাদের অস্বীকার করা হয়েছে। সো এটা অবসর অর্থ বা নিজেদেরকে অন্য জায়গা, এটা হচ্ছে একটা স্থান না, আসলে এটা কি স্পেস বলতে এখানে স্থান বোঝানো হচ্ছে না, ঠিক এটা আসলে লিবার্টি মানে স্বাধীনতা বা মুক্তির কথা বোঝানো হচ্ছে। সো এখানে আনসারটা হচ্ছে 2 নাম্বার, লিবার্টি। কেন লিবার্টি আনসার করছি? লিবার্টি, one day women will have what has say long been denied them, leisures, money and room, মানে অন্যান্য জায়গা থেকে এই রুম বলতে অধিকারের কথা বোঝানো হচ্ছে, যে নারীরা শুধু মানি পাবে এমনটা না, তাদের অবসর সুযোগ পাবে এবং তারা নিজেরা একটা নিজেদের মতো করে স্পেস বা অগ্রাধিকারমূলক জায়গা পাবে। সো এই কারণে আনসারটা হচ্ছে লিবার্টি, লিবার্টি, হ্যাঁ লিবার্টি আনসার হবে সঠিক। 15 নাম্বার, দ্য ওয়ার্ড সিবলিং, সিবলিং মানে কি? এটা আসছে 40তম বিসিএসে। আচ্ছা, সরকার বলেছেন ক্লাস পিডিএফ পাওয়া যাবে না, এই ক্লাসের পিডিএফটা আপনাদের জন্য রাখি নাই, তবে আপনারা যদি এক্সপার্ট ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমের পিডিএফটা চান আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো, এটা নেক্সট ক্লাস থেকে প্ল্যানিং থাকলো। যারা ক্লাস শেয়ার করবে তাদের জন্য এই পিডিএফগুলো শেয়ার করে যদি ইনবক্স করেন আমরা দিয়ে দেবো। 20 নাম্বার, দ্য ওয়ার্ড সিবলিং মিনস, সিবলিং শব্দের অর্থ কি? সিবলিং শব্দের অর্থ হচ্ছে 3 নাম্বার, ব্রাদার অ্যান্ড সিস্টার। সিবলিং শব্দের অর্থ হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে ভাই বোন বোঝাতে ব্যবহার করা হয় সিবলিং। সিবলিং হচ্ছে ভাই বোন। 15 আনসার হচ্ছে সি নাম্বার। 16, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এই প্রশ্নটা একটু জটিল আছে কিন্তু এখানে বলছে ইউ লুক টেরিফিক, কোনো সমস্যা নাই, এরকম সকল প্রশ্নের ব্যাখ্যা একেবারে 4টা অপশন সহ সুন্দর পিকচার সহ কিন্তু আলোচনা করা আছে আপনাদের জন্য এই এক্সপার্ট ইংলিশ বইটা। এটা রকমারি থেকে অর্ডার করে ফেলবেন, কারণ একটা বই পড়লে জীবনে আর আপনাকে কোনো ইংলিশ বই পড়তে হবে না, একেবারে ভিডিও ক্লাস সহ সংযোজন করা এই বইটা, আমার নিজের কাজ করা ইউনিক একটা বই। 16 নম্বর, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, মানে ওই ড্রেসে তোমাকে টেরিফিক লাগছে। এই টেরিফিক মানে কি? টেরিফিক মানে নর্মালি আমরা যদি ডিকশনারি সার্চ দিই তাহলে পাবো ভয়ানক, কিন্তু এখানে টেরিফিক মানে হচ্ছে এক্সেলেন্ট, মানে খুবই ভালো লাগছে এরকমটা বোঝাবে। সো এইটা আনসার হবে হচ্ছে এক্সেলেন্ট। 16 আনসার হচ্ছে 1, এক্সেলেন্ট। 17, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরি শব্দের অ্যান্টোনিম কি? ট্রানজিটরি শব্দের অ্যান্টোনিম কি? ট্রানজিটরি, ট্রানজিটরি 36তম পেজ। ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, শর্ট লিভড। ট্রানজিটরি, ট্রানজিটরি মানে আমাদের জীবনটা হচ্ছে ট্রানজিটরি, খুবই ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী জীবন। সো আনসারটা হবে পার্মানেন্ট, যেহেতু এইটার অ্যান্টোনিম চেয়েছি। সো আনসার হবে পার্মানেন্ট, মানে কি? স্থায়ী। পার্মানেন্ট মানে স্থায়ী, স্থায়ী, ঠিক আছে। 18 নম্বর, হাবিব বলেছেন হচ্ছে 8 ডিউ এক্সাম দিলে ভালো হয় আর কি। 18 নম্বর, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট, হোয়াট কাইন্ড অফ ম্যান কোন ধরনের মানুষ, ইজ কোয়াইট অপোজিট টাইপ মানে বিপরীত ধরনের, অফ সুপারসিলিসাস। সুপারসিলিসাস মানুষ, তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে যে সুপারসিলিসাস কথাটার মিনিং কি, তার অ্যান্টোনিম কি। নেট তো ঠিকই আছে,
মিস্টার বাশার রিফ্রেশ দিয়ে নেন। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মানে অতি উদ্যত, মানে খারাপের একটা লিমিট আছে, কিন্তু এই সুপারসিলিয়াস মানে লিমিটহীন খারাপ, এরকম বোঝাতে ব্যবহার করা হয় অতি উদ্যত। সো অতি উদ্যতর বিপরীত আবার হচ্ছে অ্যাফেবল। অ্যাফেবল মানে হচ্ছে অতি নমনীয়। যেমন আমি অ্যাফেবল, আপনাদের আলিম স্যার AFFABLE অ্যাফেবল মানে হচ্ছে অতি নমনীয়। আচ্ছা, তারপরে এই হকটি কথাটা মানে হচ্ছে উদ্যত, আর উইকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে উইকড। উইকড মানে হচ্ছে পাপী। ডিসডেইনফুল মানে ঘৃণা। ডিসডেইনফুল মানে হচ্ছে ঘৃণ্য কোনো কিছু সম্পর্কে বোঝানো হচ্ছে ডিসডেইনফুল। সো 18 আনসারটা হচ্ছে আসলে অ্যাফেবল মানে অতি নমনীয়। 19, ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম অফ টেনিওয়াস। টেনিওয়াস শব্দের সঠিক সিনোনিম কি? টেনিওয়াস, আমরা যারা ক্লাস দেখছি কমেন্ট না করলে অন্তত রিয়াকশন তো দিতে পারি কোনো একটা। হ্যাঁ, কোনো একটা রিয়াকশন তো দিতে পারি, লাভ রিয়াক্ট দিতে পারি, লাইক দিতে পারি, কিছু একটা দিবেন যাতে বুঝতে পারি যে আপনারা আসলে ক্লাসে মনোযোগী আছেন। উনিশ নাম্বার, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেনিয়াস। টেনিয়াস কথাটা মানে কি? টেনিয়াস মানে হচ্ছে সিনোনিম চাইছে তাই না? টেনিয়াস মানে হচ্ছে ক্ষীণ। টেনিয়াস মানে, আর ক্ষীণ জিনিসটা কি? ক্ষীণ মানে হলো পাতলা বা সরু, টেনিয়াস। সো এটার আনসার হবে থিন, মানে পাতলা বা সরু, থিন। 19-এর আনসার হচ্ছে 2, পাতলা বা সরু। 20 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ন্যাস, না স্ট্যান্স, স্ট্যান্স, সরি স্ট্যান্স, STANCAS, স্ট্যান্স। আগেটা কি ছিল যেন? সরি, টেনিয়াস। টেনিয়াস মানে পাতলা বা সরু। হ্যাঁ, 20 নাম্বার, স্ট্যান্স। স্ট্যান্স মানে কি? স্ট্যান্স, হোয়াট ইজ দ্য মিনিংফুল ওয়ার্ড অফ স্ট্যান্স মানে কোনো কিছুর প্রবাহ বন্ধ করা, এরকম বোঝাতে স্ট্যান্স। স্ট্যান্স মানে হচ্ছে কোনো কিছুর প্রবাহ বন্ধ করা, স্ট্যান্স। সেটা আনসার হচ্ছে পুট অ্যান্ড এন্ড টু। পুট অ্যান্ড এন্ড টু। 20-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার, পুট অ্যান্ড এন্ড টু। পুট অ্যান্ড এন্ড টু। 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ স্লথফুল। স্লথফুলের অ্যান্টোনিম কি? স্লথ, স্লথ মানে হচ্ছে গতিহীন, বা এটাকে কি বলা যায়? স্লথ মানে হচ্ছে ধীর, স্লো, এরকমটা। সো স্লোথফুল, আমার কথাগুলো ভালো করে মাথায় নিলে জিনিসগুলো আপনাদের মনে থাকবে। স্লথফুল মানে ধীর গতি সম্পন্ন। আর এইটার অ্যান্টোনিম হচ্ছে এনার্জেটিক। 44তম বিসিএস আসছে, খুব রিসেন্ট বিসিএস আসছে এটা। এনার্জেটিক মানে হচ্ছে শক্তিশালী বা উদ্দীপনাপূর্ণ, আগ্রহপূর্ণ, এনার্জেটিক। ওকে, তো 21-এর আনসারটা হচ্ছে বি নাম্বার, এনার্জেটিক। এনার্জেটিক। 22, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটল। স্কাটল শব্দের অর্থ কি? স্ক্যাটল শব্দের অর্থ কি? স্কাটল, SCUTTLE, স্কাটল। স্কাটল শব্দের অর্থ, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটল, SCUTTLE, স্কাটল। স্ক্যাটলের মিনিং হচ্ছে অ্যাবান্ডন, ABANDON, অ্যাবান্ডন। আচ্ছা, স্ক্যাটল শব্দটার মিনিং হচ্ছে দ্রুত ছুটে যাওয়া, বা কোনো স্থান থেকে আপনি দ্রুত পরিত্যাগ করলেন, এইটা বোঝাতে অ্যাবান্ডন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ক্যাটল। স্ক্যাটল হচ্ছে পরিত্যাগ করা, অ্যাবান্ডন। সো 22-এর আনসারটা হচ্ছে 4, অ্যাবান্ডন। 22-এর আনসার 4, স্ক্যাটল বা অ্যাবান্ডন। 23, দ্য ভার্ব সাকাম্প। সাকাম্প মানে কি? সাকাম্প, এটার উচ্চারণ সম্ভবত এইটাই হবে নাকি জানি না, ভুল হচ্ছে নাকি? সাকাম্প ভার্ব। সাকাম্প শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উপস্থাপন করা, আই মিন সাবমিট। সাবমিট মানে উপস্থাপন করা। দ্য ভার্ব সাকাম্প মিন, সাকাম্প শব্দের অর্থ কি? এটা আসছিল 33তম বিসিএস এ। সো 23 আনসারটা হচ্ছে 2, সাবমিট। 24, স্পোরেডিক। স্পোরেডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, স্পোরেডিক। 24, স্পোরেডিক, SPORADIC, স্পোরেডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, স্পোরেডিক। বিক্ষিপ্ত এটার সিনোনিম চাইছে তাই না? স্ক্যাটার। স্ক্যাটার মানে বিক্ষিপ্ত,
স্ক্যাটার, স্ক্যাটার মানেও বিক্ষিপ্ত। স্পোরেডিক, স্ক্যাটার্ড বিক্ষিপ্ত, স্পোরেডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড মানেও বিক্ষিপ্ত। তো 24-এর আনসারটা হচ্ছে 4। 25, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ল্যাগিশ? স্ল্যাগিশ মানে কি? স্ল্যাগিশ, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর এই 3 নম্বর ক্লাসে আর 3টা প্রশ্ন আছে আর কি, 28 পর্যন্ত। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ল্যাগিশ? স্ল্যাগিশ মানে ধীরগতি, স্ল্যাগিশ ওই যে স্লথফুলের মতো আর কি। স্ল্যাগিশ মানে ধীরগতি সম্পন্ন, স্ল্যাগিশ, সেটা আনসার হবে অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে হচ্ছে চঞ্চল বা চটপটে সংক্রান্ত, অ্যানিমেটেড চটপটে, অ্যানিমেটেড, ANIMATED, অ্যানিমেটেড চটপটে। যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, দেখেন আমরা কিন্তু বিসিএস এ বেশিরভাগ প্রশ্নই দেখেছি অ্যান্টোনিম আসছে, তো এই জন্য আপনারা বিভিন্ন গ্রুপগুলো গবেষণা করে পড়বেন। আর এটার জন্য সবচেয়ে ভালো সাপোর্ট হচ্ছে এক্সপার্ট ইংলিশ বই, এক্সপার্ট ইংলিশ বই। সো 25-এর আনসারটা হচ্ছে অ্যানিমেটেড, চঞ্চল বা গতিসম্পন্ন। 26, স্যালারিয়াম। স্যালারিয়াম ইজ এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস, স্যালারিয়াম একটা ল্যাটিন শব্দ যার মানে কি বলেন? স্যালারিয়াম, স্যালারিয়াম শব্দের মিনিং হচ্ছে স্যালারি, একদম সহজ, এটা কঠিন না। স্যালারিয়াম আসছে কোন শব্দ থেকে? স্যালারি শব্দ থেকে আসছে, স্যালারিয়াম, স্যালারিয়াম স্যালারি শব্দ থেকে আসছে। নেক্সট 27, ভি গ্রুপ থেকে। আমরা কিন্তু একেবারেই বিসিএস এ আসা প্রশ্নগুলো লম্বা ক্লাসে শেষ করেছি লাইভ আকারে, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এটা 3টা পার্ট আকারে পাবেন। 27 নাম্বার, ভিনারেট। ভিনারেট মানে কি? ভিনারেট মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে শ্রদ্ধা জ্ঞাপন করা। দেখেন ওই যে এখানে একটা ইমেজ দেওয়া আছে, শ্রদ্ধা, তাই না? ইমেজ দিয়েও কিন্তু এইভাবে ভোকাবুলারি আপনি লার্ন করতে পারেন। হ্যাঁ, আবার বাংলিশ মনে রাখতে পারেন। ভিনারেট মানে শ্রদ্ধা। আপনি বলতে পারেন যে সেনারা মারা গেলে তাদেরকে ভিনারেট দেওয়া হয়, আই মিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সো 27-এর আনসারটা হচ্ছে 3 নাম্বার, রেসপেক্ট। রেসপেক্ট, 27-এর আনসার হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট। ওকে, এবং আজকের ক্লাসের জন্য লাস্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই 28, which phrase contains words opposite to each other in the meaning? এটা একটু এক্সেপশনাল প্রশ্ন, যেটা বিভিন্ন গ্রুপ থেকে বলা যায়, মানে ABCD সরাসরি এক্সাক্ট না, কারণ এটা বিপরীত চেয়েছে। বলছে কোন ফ্রেজটাতে অপোজিট আছে, একটার সাথে আরেকটার মিনিং অপোজিট আকারে তৈরি করা আছে। 28 নাম্বার। সো 28-এর আনসারটা কি হবে? একটু সবাই আনসার করেন, এটা আপনাদের পালা, আমি একটু পরে বলছি আনসারটা, উত্তর করতে থাকেন। সেই সাথে বলে নেই, আপনারা যারা আমাদের সাথে এই নিয়মিত ক্লাসে থাকবেন, ইনশাল্লাহ এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত একেবারে ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা চালাবো। সেই জন্য ক্লাসগুলোতে যুক্ত থাকবেন এবং আমাদের সকল কন্টেন্টসগুলো আপনারা শেয়ার করবেন, নিজেদের প্রয়োজনে অন্যদেরকে জানাবেন। আচ্ছা, তাহলে এখানে আলোচনা, হোপ, অ্যাসপাইরেশন, এটা কি আনসার? না, হোপ মানে আশা, অ্যাসপাইরেশন মানে আশা। হিট, উত্তাপ, ডাস্ট, একটা মিলে না। রিপ্রোডাকশন পুনরুৎপাদন, অ্যান্ড ডেথ মানে হচ্ছে মৃত্যু, তাহলে সি নাম্বারটা মিলে যাচ্ছে। রিপ্রোডাকশন পুনর্জন্ম, আর ডেথ হচ্ছে মৃত্যু। বুলেটস অ্যান্ড বেয়োনেটস, বুলেটস বেয়োনেটস এর একই সেন্স, এই দুটা একই সেন্স। ওকে, এই ছিল মোটামুটি 28টা প্রশ্ন আপনাদের কাছে। দেখি আজকে এই নেটের স্পিড আরও বাড়ানোর চেষ্টা করব। সো আজকে আপনাদের সাথে যা ক্লাস নিলাম, এক্সপার্ট ইংলিশের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরূপ ব্যাখ্যা সহ সকল এমসিকিউগুলো যদি পড়তে চান তাহলে আপনারা অবশ্যই এক্সপার্ট ইংলিশ বইটা পড়বেন। এবং বিদায়ের বেলায় বলে দেই, আমাদের লাইভ এবং রেকর্ড কোর্সগুলো রয়েছে, যারা এই লাইভ এবং রেকর্ড কোর্সগুলোতে নিবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করবেন। উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতেই আমরা পাবেন, অথবা আপনারা পেজে নক করলেও হবে। বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স আছে, যেটা সকল চাকরির জন্য প্রযোজ্য, এবং ইংলিশ লিটারেচার কোর্স, ট্রান্সলেশন কোর্স, নিবন্ধন কোর্স, প্রাইমারি ইংলিশ কোর্স, 10ম থেকে 20তম গ্রেডের কোর্স, এই সকল কোর্সগুলোই কিন্তু আমরা আমাদের একেবারে অফার প্রাইস থাকে অলওয়েজ, সেটা হচ্ছে 330 টাকা। সো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম মোটামুটি ইচ্ছা ছিল শেষ করতে পেরেছি। পরবর্তী কোনো ক্লাস আসবে আগামীকাল, আবার পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সেই সাথে আহ্বান করব, প্লিজ ক্লাসটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
এটা আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। সো এই বলে আজকের ক্লাসটা শেষ করতে চাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।